জয় যিশু। বসবেন প্রত্যেকে, জায়গা রয়েছে। আমেন। প্রভু আশীষ করুন। তো বার করবেন ঈশ্বরের বাক্য, যিশায়ার পুস্তক তার 58 অধ্যায় 6 পদ থেকে 8 পদ। আমি তোমাদের জানাবো কোন ধরনের বিশেষ দিন আমি চাই। এটা লোকেদের মুক্ত করবার দিন। আমি একটা দিন চাই যেদিন তোমরা লোকেদের তাদের বোঝার ভার থেকে মুক্তি দেবে। আমি চাই একটা দিন যেদিন তোমরা লোককে কষ্ট মুক্ত করবে। আমি চাই এমন একটা দিন যেদিন তোমরা মানুষের বোঝা নামিয়ে দেবে। আমেন। 6 পদ কি বলছে? আমি তোমাদের জানাবো কোন ধরনের বিশেষ দিন আমি চাই। আচ্ছা, অন্য ইন্টারপ্রিটেশন কি বলছে? আসলে আমি এই রকম উপবাস চাই। ওকে, উপবাস চাই। ঠিক আছে, আসলে আমি এইরকম উপবাস চাই। একটি দিন, যে দিনটা ঈশ্বর বলছে যে উপবাসের সঙ্গে থাকা প্রয়োজন। আপনারা নিশ্চয়ই ড্যানিয়েল ফাস্টিং এতে এই সময়তে উপস্থিত রয়েছেন। উপবাসে আপনারা প্রত্যেকে নিযুক্ত হয়েছেন। প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা একটু ধ্যানপূর্বকভাবে আজকের বাক্যকে শুনবেন। আজকের বাক্য যা আপনি শুনবেন সেটাকে আপনাকে লেখা প্রয়োজন, সেটাকে আপনাকে অধ্যয়ন করা প্রয়োজন। আজকে মোর লাইক টিচিং, আমরা আরো শিক্ষাকে গ্রহণ করব। তো প্রভু ঈশ্বর একটি কথাকে বলছে, সেটা হচ্ছে যে প্রত্যেকে তোমরা উপবাস করো, প্রত্যেকে তোমরা কিছু না কিছু ভাবে ঈশ্বরের নিকটেতে এসে ঈশ্বরের কাছেতে প্রার্থনা নিবেদন বিনতি করো। কিন্তু আজকের দিনে আমি বলছি একটি বিশেষ সময়, একটি বিশেষ দিন নির্ধারণ করো। কারণ আমি চাই যে তোমরা যে উপবাস করছো সেই উপবাসে তোমরা কিছু কিছু কার্য করবে। তাহলে কি লেখা রয়েছে 6 পদে? আসলে আমি এই রকম উপবাস চাই, তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও। আমেন। ফাস্টিং এ আপনি কি করেন? কতজন আপনারা জানেন যে উপবাস অ্যাকচুয়ালি কি করে? উপবাস আপনি কেন করেন? রিজন কি? ফাস্টিং আমরা প্রত্যেকে করি, এবং উপবাস শুধুমাত্র যে খ্রিস্ট বিশ্বাসী ব্যক্তিরা বিশ্বাসী উপবাসে তা কিন্তু নয়। আমরা জানি যে যে কোনো আধ্যাত্মিক এরিয়াতে, আধ্যাত্মিক স্থানেতে উপবাস একটি বিশেষ স্থান। উপবাস প্রত্যেকটি জায়গাতে স্থান পেয়েছে, সেখানেতে উপবাস তারা করে। প্রত্যেকটি ধর্ম আস্থাতে উপবাসের উল্লেখ রয়েছে। প্রত্যেকজন যারা কোনোভাবে ধর্মকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, উপবাস যুক্ত রয়েছে। কিন্তু আপনি যদি আজকে সত্য জীবিত ঈশ্বরের উপাসনা করছেন, তাহলে উপবাস কি জিনিস? উপবাস কি কোনো সুযোগ? উপবাস কি কোনো একটি আপনার কাছে আনবার কোন একটি বিষয়? উপবাস কি? উপবাস কিসের জন্য আপনি করে থাকেন? ঈশ্বর উপবাস নিয়ে কি বলছে? উপবাস করলেই বা কি হবে? ফাস্টিং আমাদের লাইফেতে কি ম্যান্ডেটরি, আবশ্যিক উপবাস? কতজন মনে করেন যে উপবাস আমাদের জীবনেতে আবশ্যিক? গড এই উপবাসটি করবার জন্য আমাদেরকে আজ্ঞা দিচ্ছে। উপবাস ম্যান্ডেটরি, মানে উপবাস আবশ্যিক। ঈশ্বর উপবাস নিয়ে আপনাকে আজ্ঞা দিচ্ছে। কতজন মনে করেন? হাত উঠিয়ে দেখাবেন। কতজন মনে করেন যে উপবাস এটা হয়ে যাচ্ছে আবশ্যিক? হাতকে উঠাবেন। না, কি দেয় সেটা না। উপবাস কতজন মনে করো যে উপবাস আবশ্যিক? ইটস ম্যান্ডেটরি, একদম জরুরি है। ধন্যবাদ। বাইবেল বলছে
প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলছে, যখন তোমরা উপবাস করো তখন তোমরা কি করবে? নিজের মুখকে ধোবে, তেলকে মাখবে, পরিষ্কার হবে, যখন তোমরা উপবাস করো। এইখানেতে লেখা নেই যদি তোমরা উপবাস করো। তার মানে উপবাস একটি ঈশ্বরের দেওয়া কার্য, যেটা প্রথম থেকে নিয়ে একদম অন্তিম অবধি ঈশ্বর এটাকে নিজের অঙ্গ বলে মনে করে। এবং যতজন আপনারা রয়েছেন তারা জেনে নিন, উপবাস ঈশ্বরের তরফ থেকে আসা একটি বিশেষ চাবিকাঠি, যেটা ঈশ্বর মানুষকে পৃথিবীতে দিয়েছে। যদি কোনো ব্যক্তি উপবাস করতে পারলো, আর সেই উপবাস ঈশ্বরের যোজনা অনুযায়ী করতে পারলো, তাহলে সে এই পৃথিবী আর স্বর্গ এই দুটোর কানেকশন একদম এক করে দেবে। আপনি জানেন ব্রিজের কাজ কি? ব্রিজ একটি স্থান থেকে একটি স্থানে কি করে দেয়? যোগ করে দেয়। তলাতে নদী থাকুক, তলাতে রেল লাইন থাকুক, তলাতে বিশাল বড় রোড থাকুক, ব্রিজের কাজ হয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে জুড়ে দেওয়া। ফাস্টিং ইজ লাইক এ ব্রিজ। উপবাস একটি ব্রিজের মতো, যেখানেতে আপনাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে দেবে। কোন প্রান্ত থেকে কোন প্রান্ত জুড়ে দেবে? পৃথিবী থেকে স্বর্গকে জুড়ে দেবে। এবং পৃথিবী থেকে স্বর্গকে উপবাসী হয়ে যাচ্ছে একমাত্র মেথড, একমাত্র স্থান যেখানে থেকে আপনি ঈশ্বরের আনাগোনাকে, ঈশ্বরের এঞ্জেলিক ইন্টারভেনশনকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনতে পারেন। ঈশ্বরের সামর্থ্যশালী কার্যকে উপর থেকে নিচে নামিয়ে আনতে পারেন। ঈশ্বরের আকর্ষণ দৃষ্টি করতে পারেন। আপনি জেনে রাখুন, উপবাস কোনো ব্যক্তি যদি মনে করছে আমার আত্মিক বৃদ্ধির জন্য উপবাস, তাহলে কিন্তু সেটা কেবলমাত্র একটি কারণ নয়। আত্মিক বৃদ্ধিতে উপবাস করা হয়, ভালো কথা, কিন্তু উপবাস কেবলমাত্র আত্মিক বৃদ্ধির জন্য আমরা করি না, যে আপনি আত্মাতে প্রভুকে আরো ভালো করে জানতে পারবেন, খ্রিস্টের সঙ্গে যুক্ত হবেন, এই একটি মাত্র কারণের জন্য উপবাস করা হয় না। উপবাস করার প্রধান কারণ ঈশ্বরের জন্য একটি অস্ত্র হওয়া। উপবাস করার প্রধান কারণ আপনি ঈশ্বরের জন্য একটি অস্ত্র হবেন। ইউ শুড বিকেম আ ওয়েপন ফর গড। আপনি ঈশ্বরের জন্য একটি অস্ত্র হবেন। যদি আপনি ঈশ্বরের জন্য অস্ত্র হতে পারছেন না, তাহলে আপনি উপবাসের কোনো মানে হয় না। যারা যারা মনে করছেন উপবাস একটি ধর্মকর্মের নিয়ম, ভুল। যদি মনে করছেন উপবাসের দ্বারা আমি প্রভুর নিকটে যাব, সেটাও ভুল। কেন? উপবাস মাধ্যমে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। উপবাসের মাধ্যমে ঈশ্বর আপনাকে দিয়ে পাহাড়কে ভাঙা করাবে। উপবাসের মাধ্যম দিয়ে আপনাকে দিয়ে যেটা ইম্পসিবল, যেটা অসম্ভব, সেটাকে সম্ভব করাবে। উপবাস এতটাই পাওয়ারফুল একটি অস্ত্র, যার মাধ্যম দিয়ে আপনি স্বর্গ আর পৃথিবীকে এক করে দিতে পারেন। আমেন। তাই জন্য শুনুন, বাইবেল বলছে 6 পদে কি লেখা রয়েছে? আসলে আমি এই রকম উপবাস চাই, তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও, অত্যাচারিতদের মুক্তি দাও, আর প্রত্যেকটি জোয়াল ভেঙে ফেলো। ওকে, তো ফাস্টিং এর প্রধান কারণ কি? আপনি কোনো ইয়োক, কোনো জোয়ালকে ভেঙে দেওয়ার জন্য। উপবাস করার মানে কোনো না কোনো জোয়াল, কোনো না কোনো শিকল, কোনো না কোনো বন্ধন, কোনো না কোনো ডিমনিক রেলেম, কোনো না কোনো স্থান যেখানে জমায়েত হয়ে রয়েছে, কোনো না কোনো জায়গায় যেখানেতে লোকরা স্থির হয়ে গেছে, যেখানে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, যেখানে কোনো দরজা খোলা দেখা যাচ্ছে না, যেখানে কোনো ব্রেক থ্রু নেই, যেখানে লাইফ স্টেট হয়ে ক্লোজ হয়ে গেছে, সেই স্থানে খুলে দেওয়ার জন্য, সেই স্থানকে রিলিজ করে দেওয়ার জন্য, সেই স্থানেতে ঈশ্বরের ইন্টারভেনশনকে প্রবেশ করাবার জন্য কি করা হয়েছে? ফাস্টিং। তাই প্রভুর লোকরা ভালো করে বুঝুন, যারা যারা আপনার উপবাস করছেন,
এই উপবাসটা শুধুমাত্র আপনার পার্সোনাল গ্রোথের জন্য নয়, ব্যক্তিগতভাবে আপনি বৃদ্ধি হচ্ছেন তার জন্য নয়। উপবাস ঈশ্বরের তরফ থেকে একটি হাতিয়ার, যেটা দিয়ে ঈশ্বর আপনাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য ব্যবহার করবে, এবং সেইটা যখন ঈশ্বর আপনাকে দিয়ে করাবে তখন আপনি নিজেও হতবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব হচ্ছে। আমরা জানি উপবাসের অনেক অনেক আমরা ব্যক্তিকে বাইবেলে দেখতে পাই, উপবাস করবার অনেক অনেক লোককে দেখতে পাই। তাই আজকে আমি আপনাকে উপবাসের 7 লেয়ার্স, 7টা স্তর বলবো। 7টা স্তর, উপবাসের 7খানা স্তর, 7 লেয়ার্স। 1 2 3 4 5 6 7, যেখানে আপনি নিচ থেকে ওপরে উঠতে পারবেন। আর যদি আপনি এই উপবাস সঠিকভাবে করতে পারলেন, আর এই উপবাস ঈশ্বরের উদ্দেশ্যে করতে পারলেন, আপনি হেভেনকে ওপেন দেখতে পাবেন, স্বর্গকে খোলা হিসেবে দেখতে পাবেন। আমেন। প্রভু আশীষ করুক আপনাকে। ওকে, এবার আমরা একটা বিষয়কে দেখবো। নাম্বার 1, প্রথম উপবাসের লেয়ার। প্রথম উপবাসের লেয়ার, সেই প্রথম উপবাসের লেয়ার হয়ে যাচ্ছে কি? 1 ডে ফাস্ট, একদিনের উপবাস। 1 ডে ফাস্ট, সপ্তাহে যে কোনো একটি দিন আপনি বেছে নিচ্ছেন উপবাসের জন্য। ডে 1 ফাস্ট, একটি দিনের উপবাস সপ্তাহেতে, সোমবার, শুক্রবার, রবিবার, শনিবার, যে কোনো একটি দিন আপনি উপবাসের জন্য বেছে নিচ্ছেন। আর এই সময়টা আপনি কি করছেন? আপনি নির্ধারণ করলেন যে আমি একটা খাবার খাবো না, আমি হয়তো দুপুরের খাবারটা খাবো না, রাতের খাবার খাবো। আপনি হিসাব করলেন হয়তো আমি সন্ধ্যা অবধি উপবাস করব, আমি একেবারে গিয়ে পরে রাত্রিবেলায় খাবার খাবো। তো কোনো একটি খাবার যখন আপনি খান না এবং সেই দিনে আপনি একটি মিলকে নেন, মানে দিনের শেষে একটি খাবার, বা আপনি সকাল থেকে নিয়ে 12টা অবধি করলেন যে আমি জল খাবারকে খাবো না, ব্রেকফাস্টকে করব না, আপনি বললেন আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ করব না, তারপর আপনি বললেন আমি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং যে ব্রাঞ্চ রয়েছে সেটাকেও করব না, আমি একদম ডিনার করব, সেটাও হয়ে যাচ্ছে কি বলা হচ্ছে? ফাস্টিং, একটি উপবাস। এই উপবাসটায় সাধারণত লোকেরা জেনে থাকে এবং এই উপবাসটায় সাধারণত লোকরা করে থাকে, এবং এই উপবাসের সময়তে তারা বাইবেল পড়ে, প্রার্থনা করে, ঈশ্বরের গীতকে শোনে, ঈশ্বরের সঙ্গে উপস্থিতিতে যায়, এবং এই উপবাসের মাধ্যম দিয়ে তার লাইফেতে অনেক অনেক লাভ আসে। সেলফ কন্ট্রোল বাড়ে, তারা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যায়, তারা নিজের লাইফের মধ্যে অনেকভাবে ঈশ্বরের আওয়াজকে শুনতে পায়, তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। কিন্তু লোকেরা যেটাকে ভাবে এইটাই উপবাস, এইটা হয়ে যাচ্ছে একদম বেসিক লেভেল অফ ফাস্টিং। এই উপবাসটা একদম বেসিক, মানে যে কেউ যীশু খ্রিস্টকে নিজের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করবে সে এই উপবাসটা করবে, বেসিক লেভেল। কিন্তু এই লেভেলেতে আপনি বিশেষ কোনো কিছু ব্রেক থ্রু পাবেন না। এই লেভেলেতে যদি আপনি উপবাস করে থাকেন তাহলে এই লেভেলেতে ঈশ্বরের উপস্থিতিতে যাবেন, একটি ডিসিপ্লিন আসবে, অবশ্যই আসবে লাইফের মধ্যে, আপনি সঠিকভাবে চলতে পারবেন, প্রভুর ভয় পাবেন, প্রভুর আওয়াজও শুনবেন। কিন্তু রেলেমগুলোয় টাচ করতে গেলে, হায়ার লেভেলেতে প্রবেশ করতে গেলে, ঈশ্বরের স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এতে এন্টার করতে গেলে আপনি এই ফাস্টিংটা ইজ আ বেসিক ফাস্টিং, এইটাতে আপনার খুব একটা বেশি ওপেন ডোর পাবেন না। আমরা বলতে পারবো দানিয়েলের পুস্তক 10 অধ্যায় তার 3 পদ, এখানে এই উপবাসের একটি উপমা দেওয়া রয়েছে। ওই 3 সপ্তাহ কালের মধ্যে আমি কোনো সুস্বাদু খাবার খাইনি, মাংস ভোজন করিনি, দ্রাক্ষারস পান করিনি। তারপর এই 3 সপ্তাহের মধ্যে, ওই 3 সপ্তাহ কালের মধ্যে আমি কোনো সুস্বাদু খাবার খাইনি,
মাংস ভোজন করিনি, হুম। দ্রাক্ষারস পান করিনি, হুম। মাথায় তেল মাখিনি। ঠিক, ওকে। একটি উপবাস যেটাতে ড্যানিয়েল করেছিল, এবং এইটা ড্যানিয়েল যে প্রার্থনাটা করেছিল, এই উপবাসটা সে প্রত্যেক দিন করত। কিন্তু এই সময়তে ড্যানিয়েল যে ফাস্টিংটা করেছিল, সেই ফাস্টিং এতে কি করে, সে উপোস করে এবং সে কি করে, খাদ্যকে ওভার করে, কিন্তু সে দিনের একটি শেষেতে খাদ্যকে খেত। এটা কমপ্লিট 21 ডেজের নির্জলা উপবাস নয়, কিন্তু ভালো করে বুঝুন, নির্জলা খাদ্য না খাওয়া উপবাস নয়। একটি সময়তে ড্যানিয়েল দিনের একটি সময়তে সে আসতো, খাবার খেত, কিন্তু সে কি করেছিল, চয়েস ফুড, তার যেটা পছন্দের খাদ্য সেটা সে খেত না, যার যেটা পছন্দের বিষয় সেটা সে করতো না। অর্থাৎ এই উপবাসেতে যেখানে আপনারা অনেকে করছেন, আপনাদের যেটা পছন্দের খাদ্য, যেটা আপনাদের ফেভারিট ফুড, সেটা আপনারা অ্যাবস্টেন করছেন, আপনারা সাধারণ খাদ্য খাচ্ছেন, কিন্তু দিনের একটি সময়তে আপনারা খাদ্য নিচ্ছেন, বাকি সময়টা উপবাসে আপনারা কাটাচ্ছেন, প্রভুর উপস্থিতিতে যাচ্ছেন। এটাতে অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসে, এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হয়ে যাচ্ছে আপনার যে বডি রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, এই শরীরকে আপনি কন্ট্রোল করতে পারছেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই শরীর অনেক কিছু চায়, কিন্তু যখন আপনি এরকম একটি খাদ্য না খেয়ে একবেলা খাদ্য খাচ্ছেন, ফেভারিট ফুডকে অ্যাবস্টেন করছেন, খাচ্ছেন না, আপনি এর মাধ্যম দিয়ে একটি কার্যকে করছেন, যেটা পৌল বলছে 1 করিন্থীয় তার 9 অধ্যায় 27 পদ। 1 করিন্থীয় 9 অধ্যায়ের 27 পদে পৌল একটি বিষয়কে বলছে পরিষ্কার করে, কি বলছে, বরং আমি আমার দেহকে কঠোরতা ও সংযমের মধ্যে রেখেছি। আমি আমার দেহকে কঠোরতা আর সংযমের মধ্যে রেখেছি। অর্থাৎ যখন আপনি উপবাস করেন, ফাস্টিং করেন, তখন আপনি কি করেন, আপনি আপনার লাইফকে, আপনার দেহকে নিজের কন্ট্রোলেতে রাখছেন। নয়তো দেহ নিজের কন্ট্রোলে আপনাকে নিয়ে নেয়। দেহ কেমন করে আপনার কন্ট্রোলে নেয়? দেহ বলে ঘুমোবো, দেহ বলে বিশ্রাম করব, শরীর বলে খাবার খাবো, শরীর বলে আমার এখন কোনো কিছু করতে ভালো লাগছে না। কিন্তু আপনি ফাস্টিং যখন করেন, তখন আপনার স্পিরিট যেটা বলে, আত্মা যেটা বলে, সেটা মজবুর হয়ে যায় দেহ শুনতে। স্পিরিট বলবে প্রার্থনা করব, দেহ বলবে ঠিক আছে। স্পিরিট বলবে আমরা আরো বেশি করে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। তখন চোখের ঘুম, শরীরের ঘুম, সে কি বলবে, হ্যাঁ আমরা আরো বেশি করব। অর্থাৎ এর আন্ডারেতে চলে আসে, আন্ডারেতে স্পিরিট, এর আন্ডারেতে চলে আসে কে, দেহ। ড্যানিয়েল যখন এটা 21 দিন অব্দি প্র্যাকটিস করে, তার দেহ তার স্পিরিটের আন্ডারে চলে আসে। আপনারা যদি এই ফাস্টিংটা করেন, কারণ বেশিরভাগ লোক এই ফাস্টিংটাই করে যায়। চার্চেতে এই ফাস্টিংটারই টিচিং দেওয়া হয়। চার্চে হোক, জায়গাতে হোক, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন এটা করছে, ইটস এ ভেরি গুড ফাস্টিং। কিন্তু এটা হচ্ছে স্তর 1, ফার্স্ট লেভেল। অনেকের এইটাই ফার্স্ট, এইটাই সেকেন্ড হয়। কিন্তু একটা সেকেন্ড লেভেল অফ ফাস্টিং রয়েছে, দ্বিতীয় ধরনের উপবাস। এই উপবাসকে বলছে লিকুইড ফাস্টিং। এটা হচ্ছে লিকুইড ফাস্টিং, মানে আপনি তরল পদার্থ নিয়ে উপবাস করছেন। এখানে আপনি কোনো সলিড ফুড খাচ্ছেন না। আপনি এই ফাস্টিংটা যখন আপনি করেন, এই ফাস্টিংটাতে আপনি কি করছেন, সারা দিনে যে কোনো টাইমে আপনি খাচ্ছেন। এই ফাস্টিংটাতে আপনি 1 ঘন্টা পর পর খাচ্ছেন, কিন্তু সলিড খাচ্ছেন না। জল খাচ্ছেন, ফ্রুট জুস খাচ্ছেন, বা যে কোনো ধরনের আপনি লিকুইড ইনট্যাক্ট করছেন, লিকুইড। আর এইটা করে আপনি 10 দিন, 20 দিন, আপনি 30 দিন, 40 দিন আপনি উপবাসে যাচ্ছেন। না, এই ফাস্টিংটা যেটা রয়েছে, প্রথম লেভেল অফ ফাস্টিং এর থেকে এটা আরো বেশি ইন্টেন্স, আরো বেশি ক্লোজ। এই ধরনের যা ফাস্টিং কে করেছিল, এজরা করেছিল। এজরা, একবার খুলবেন এজরার পুস্তক, তার 8 অধ্যায় 21 পদ। এজরা
8 অধ্যায় 21 পদ। হ্যালো ঠিক। অহবা নদীর কাছে আমি ঘোষণা করলাম, ঈশ্বরের কাছে আমাদের বিনীত প্রতিপন্ন করবার জন্য আমরা সকলে উপবাস করব। ঈশ্বরের কাছে কি করলো এটা? এজরা ঈশ্বরের নিকটে একটি প্রতিজ্ঞা করলো, ঘোষণা করলো যে আমরা উপবাস করব। ঈশ্বরের কাছে আমরা আমাদের ও আমাদের সন্ততিদের এবং আমাদের বিশেষ সম্পত্তির নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করতে চেয়েছিলাম। তারপর আমি আমাদের নিরাপত্তার জন্য রাজার কাছ থেকে আমাদের সঙ্গে আসবার জন্য সৈন্য ও অশ্ব আরোহী চাইতে অত্যন্ত দ্বিধাবোধ করেছিলাম, কারণ আমরা রাজাকে বলেছিলাম, যারা প্রভুতে বিশ্বাস করে ও তার প্রতি আস্থা রাখে আমাদের প্রভু সদা তাদের সহায় হন, কিন্তু যেসব ব্যক্তি তার থেকে দূরে সরে যায় ঈশ্বর তাদের প্রতি ক্রুদ্ধ হন। আমরা তাই উপবাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং তিনি আমাদের প্রার্থনা শুনেছিলেন। আমেন। আমেন। এই প্রার্থনা যখন লিকুইড প্রার্থনা করেন, আপনি হয়তো হিসাব করলেন যে প্রভু আমি আগামী দিন, কিন্তু আবার বলছি এই প্রেয়ার আপনি যখন করবেন, এই প্রেয়ারের সারা দিন আপনি খাবার খেতে পারেন, কিন্তু আপনি কি করছেন না? সলিড খাবার খাচ্ছেন না, লিকুইড খাচ্ছেন। আপনার যে কোনো ধরনের লিকুইড খাদ্য আপনি খাচ্ছেন, শরবতের মতো আপনি পান করছেন, এবং আপনি যখন এইটাতে রয়েছেন, এজরা নিজের লোকেদেরকে নিয়ে এরকম একটি প্রার্থনাতে যায়, আর এজরা যখন এরকম প্রার্থনাতে মধ্যে যায়, সেখানেতে কি হয়, সে সমস্ত শ্রেণীর লোকেদেরকে ডাকে, বাচ্চাদেরকে ডাকে, যারা ঘোড় সওয়ারি করে সেরকম লোকদেরকে ডাকে, বুদ্ধিদীপ্ত লোকদের ডাকে, ঈশ্বরের ব্যক্তিদেরকে ডাকে এবং উপবাসের মধ্যে দিয়ে যায়। আর যখন তারা এই উপবাসের মধ্যে দিয়ে গেল আর তারা প্রবেশ করলো, তখন কিছু এনকাউন্টার হলো, কিছু কিছু জায়গাতে তারা বিশেষভাবে মুঠভেড় করলো, এবং সেই মুঠভেড়েতে কি কি হলো এজরার পুস্তকে আপনারা যদি পড়েন, পরে জানতে পারবেন। নকিন্দার চ্যাপ্টার কি লেখা রয়েছে? প্রথম যেটা হলো, তারা ডিভাইন এনকাউন্টার হয়। এরকম উপবাসে স্বর্গীয় বিষয়গুলোকে আপনি দেখতে পাবেন, ওইটার সঙ্গে মুঠভেড় হবে। আপনি স্বর্গীয় বিষয়গুলোকে, যেগুলো ঈশ্বরের একদম ডিভাইন এনকাউন্টার, ওইগুলো আপনার সঙ্গে হতে আরম্ভ করবে। আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি দেখতে পাবেন, আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন ডিভাইন স্বর্গীয় বিষয়। আপনি জানেন তো বাইবেল কি বলছে? আত্মিক ব্যক্তি আত্মিক বিষয় পছন্দ করে, শারীরিক ব্যক্তি শারীরিক বিষয় পছন্দ করে। আপনি যদি আত্মিক ব্যক্তি হন, খ্রিস্টকে ভালোবাসেন, তাহলে আত্মার বিষয়গুলোকে জানবার জন্য আপনার হৃদয় ব্যাকুল থাকবে। আর যদি আপনি শারীরিক ব্যক্তি হন, তাহলে আপনার আত্মার বিষয়গুলোকে জানবার কোনো ইচ্ছা হবে না। আপনি কেবলমাত্র সাধারণ সেই লোকদের মতো, আমার টাকা পয়সা ধন দৌলত, আমার শরীরে একটু স্বাস্থ্য, পরিবারেতে কারো না কারো চাকরি, এইগুলো নিয়ে আপনি প্রেয়ারেতে যাবেন। কিন্তু আবার আমি বলছি, এই প্রেয়ারগুলো যদি আপনি করছেন আর ফাস্টিং করছেন, একদিনের আপনি আত্মিক লেভেল স্পর্শ করতে পারবেন না। আত্মিক লেভেল স্পর্শ করতে গেলে আপনাকে এরকম লিকুইড ফাস্টিং এ যেতে হবে, আর লিকুইড ফাস্টিং আপনাকে স্ট্রেংথ দেবে আর আত্মাতে বাড়াবে। তো প্রথম যেটা হবে সেটা ডিভাইন এনকাউন্টার। নাম্বার 2 যেটা হবে সেটা হয়ে যাচ্ছে শার্পেন ইউর ডিসার্নমেন্ট। আপনার আত্মা চেনবার ক্ষমতা, আত্মা চেনবার ক্ষমতা। কে পবিত্র আত্মায় আছে, কে দুষ্ট আত্মায় রয়েছে, কে নকলি আত্মাতে রয়েছে, কে দেখাবটি আত্মাতে রয়েছে, কে
বিষয়গুলোকে ভেতরে ভেতরে আলাদা বলছে আর ওপরে ওপরে আলাদা বলছে, কে মুখোশধারী, এইগুলোকে চিনতে আপনার সাহায্য হবে। ডিজারমেন্ট অফ স্পিরিটস, আত্মা চিনতে আপনার সাহায্য হবে, এবং এই লিকুইড ফাস্টিং এর মাধ্যমে আপনি কিন্তু নেক্সট লেভেলেতে প্রবেশ করবেন। 3 নম্বর জিনিস যেটা আপনার লাইফেতে হবে সেটা যাচ্ছে সেন্সিটিভিটি অফ হোলি স্পিরিট। পবিত্র আত্মার সঙ্গে সংবেদনশীলতা এত বেশি বেড়ে যাবে, আপনি একদম তীক্ষ্ণভাবে পবিত্র আত্মা কিছু বলছে সেটা আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে বলছি, পবিত্র আত্মার সঙ্গে আপনার সংবেদনশীল বাড়বে। আমেন। আপনি যদি এরকম মুখ করে রয়েছেন, আপনি চোখ সামনের দিকে তো, কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন হ্যাঁ কি না যে এইদিকে লোকরা বসে আছে, সেন্সিটিভ। আপনি তাকিয়ে আছেন এই দিকে, কিন্তু আপনি যদি কেউ পেছন দিকে আসে আপনি ফট করে মুখ ঘুরিয়ে ফেলতে পারবেন যে কেউ আমার দিকে আসছে। যাদের সেন্স রয়েছে তারা এটা বুঝতে পারবে, আর যাদের সেন্স নেই তারা চুপচাপ থাকবে। আমি বুঝলামই না কখন সে পেছন থেকে এলো, কিন্তু যে তীক্ষ্ণ থাকবে সেই দিকে আছে, কিন্তু পেছনে কেউ করলে ফট করে মুখ ঘুরিয়ে নিতে পারবে। সেন্সিটিভ, হোলি স্পিরিটের প্রতি সেন্সিটিভ থাকবেন। আপনি শুয়ে আছেন, বসে আছেন, কিন্তু হঠাৎ পবিত্র আত্মা যদি কিছু বললো আপনি বুঝে যাবেন। আপনি কোথাও যাচ্ছেন, সেখানে পবিত্র আত্মা ওই জায়গা নিয়ে কি বলছে আপনি বুঝে যাবেন। ওয়াই? কারণ এই লেভেল অফ ফাস্টিং আপনাকে ঈশ্বরের সঙ্গে অনেক নিবিড়ে নিয়ে যাবে। দরজা খুলতে লাগবে যখন এরকম উপবাস করবেন, আপনি দরজা খুলতে লাগবে। যেগুলো বন্ধ দরজা, যেই স্থানগুলো বেঁধে গেছে, সেই বন্ধ দরজাগুলো আপনার জন্য ওপেন হতে লাগবে। আপনি যেটা জিদ্দি আত্মা, জিদ্দি পরিস্থিতি মানে যেই পরিস্থিতিগুলো কিছুতেই যাচ্ছে না, 3 বছর ধরে প্রেয়ার করছেন, 4 বছর ধরে প্রেয়ার করছেন, কিছুতেই এইগুলো খুলছে না, কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না, জিদ্দি সিচুয়েশন, স্টাবন সিচুয়েশনস কি হতে থাকবে, সবকিছু দূর হতে থাকবে। লিকুইড ফাস্টিং যখন আপনি অ্যাম্পল অফ টাইম নিয়ে করেন, কারণ এইটাতে ঈশ্বর আপনাকে স্ট্রেংথ দিতে আরম্ভ করে। ডিমনিক রেলেম, যেটা দুষ্ট আত্মার আক্রমণ, দুষ্ট আত্মার স্থান, সেগুলো কি হতে থাকবে, আস্তে আস্তে হালকা হতে থাকবে। তাদের যে গ্রিপ, তারা যে আপনাকে ধরে রেখেছে, সেটা আস্তে আস্তে লুজ হতে থাকবে থ্রু লিকুইড ফাস্টিং। প্রভুর লোকরা, যদি আপনি উপবাস করছেন না, আমি উৎসাহিত করব উপবাসে আসুন, ফাস্টিং এতে প্রবেশ করুন। কিন্তু ফাস্টিং মানে কোনো ধর্মকর্মের দ্বারা নয়। ফাস্টিং মিনস ফর আ পারপাস, একটি উদ্দেশ্য থাকবে। ফাস্টিং মানে লিডিং অফ হোলি স্পিরিট থাকবে, পবিত্র আত্মার আগুয়াই থাকবে। ফাস্টিং মানে আপনাকে বিশেষ উদ্দেশ্যের জন্য মিশন থাকবে। যদি আপনি ফাস্টিং করছেন আর আপনার উদ্দেশ্য নেই, যদি আপনি ফাস্টিং করছেন আপনি বিশেষভাবে প্রভুর দ্বারা শোনেননি, যদি আপনি ফাস্টিং করছেন আর সেই উপবাসেতে আপনি ঈশ্বর কি বলছে সেই বিষয়টিকে আপনি বুঝছেন না, তাহলে ফাস্টিং করবেন না। এইগুলোর জন্য কারণ থাকা যায়, এইগুলোর জন্য উদ্দেশ্য থাকা যায়। তাই জন্য আপনাদেরকে বলি যে এইগুলো একটি বিশেষ উপবাস। তৃতীয় উপবাসকে বলা হয় সম্পূর্ণ উপবাস। এইটা হচ্ছে সম্পূর্ণ উপবাস। ইট ইজ কল্ড অ্যাবসলিউট ফাস্ট। অ্যাবসলিউট ফাস্ট, সম্পূর্ণ উপবাস। এই সম্পূর্ণ উপবাসটা কি জিনিস? এইটা স্পেশালি হোলি স্পিরিটের লিডিং ছাড়া কেউ করবেন না। পবিত্র আত্মা যদি তীক্ষ্ণভাবে বলছে, শার্প ভাবে বলছে, একদম আপনি শিওর, 100% শিওর, তবে আপনি এই ফাস্টিং এতে যান। কাউকে দেখে যাবেন না, কেউ আপনাকে বলল পরের দিন আপনি এই উপবাসে গেলেন, যাবেন না। কিন্তু পবিত্র আত্মা ছাড়া কারোর কথা শুনে এই উপবাসে যাবেন না। হোলি স্পিরিট আপনাকে এই ফাস্টিং এতে নিয়ে যাবে। এইটা বিশেষ করে লোকরা 3 দিনের করে থাকে, 3 days ফাস্টিং, 3 দিনের।
এই 3টে দিনেতে এরা কোনো খাবারও খাবে না, আর এরা কোনো পানও করবে না। নো ফুড, নো ড্রিঙ্কস। এই 3টে দিন উপবাস প্রার্থনায় এরা কোনো খাদ্য, স্পেশালি 3টে দিন কেন 3টে দিন বডি বিনা খাদ্যতে বিনা পানীয়তে সাস্টেন করতে পারবে, কারণ এটা ফিজিক্যাল প্রিপারেশন আর স্পিরিচুয়াল প্রিপারেশন ছাড়া, আত্মিক প্রস্তুতি আর শারীরিক প্রস্তুতি ছাড়া যেন কেউ না যায়। এই প্রার্থনাতে কে গেছিল? এস্থার গিয়েছিল। আমরা দেখবো এস্থারের পুস্তক তার 4 অধ্যায় 16 পদ থেকে দেখব। এস্থারের পুস্তক 4 অধ্যায় 16 পদ। ইস্টারের উত্তরে মর্দখয়কে জানালেন, শোষণের সমস্ত ইহুদিদের সঙ্গে আমার জন্য উপবাস করো। 3 দিন 3 রাত্রি তোমরা কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করো না। 3 দিনের উপবাস। কি 3 দিনের উপবাস? কোনো খাদ্য আর কোনো পানীয় পান করো না, কিচ্ছু করবে না। বুঝতে পারছেন প্রভুর লোকরা? এটা হচ্ছে এস্থার এই প্রার্থনাটা করেছিল বিকজ শি হ্যাড এ মিশন। তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। আমি ও আমার পরিচারিকারাও তোমাদের মতোই উপবাস করব। তারপর আমি রাজার কাছে যাব। আমি জানি না ডাকতে রাজার কাছে যাওয়াটা নিয়ম বিরুদ্ধ। না ডাকতে রাজার কাছে যাওয়াটা নিয়ম বিরুদ্ধ, মানে যদি রাজা ডাকলো না, বুঝতে পারছেন, রাজা যদি ডাকলো না আর যদি রাজার কাছে কেউ ঢুকলো তাহলে সেখানে তার মৃত্যু হবে। যদি আজকের প্রাইম মিনিস্টার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল না আর আপনি বললেন না আমি দেখা করবই, তার গার্ডরা আপনাকে গুলি করে ওইখানেই মেরে দেবে। ইউ ক্যানট ফোর্স, আপনি ফোর্স করে যেতে পারেন না। না আমি দেখা করবই না, যেদিনকে টাইম দেওয়া হবে, যখন টাইম দেওয়া হবে সেইটার জন্য অপেক্ষা করো। তো রাজারও সেই সময় রাজা, হি ওয়াজ এ কিং, আর রাজার বিনা ডাকেতে বিনা অ্যাপয়েন্টমেন্টে যদি কেউ প্রবেশ করলো, রাজা তাকে মেরে ফেলতে পারে। কিন্তু এস্থার বলছে আমাকে রাজার কাছে যেতেই হবে। কেন? কারণ আমি যদি রাজার কাছে না গেলাম তাহলে ইহুদি সম্প্রদায়ের লোকগুলো সকলে মারা যাবে, আর আমাকে তাদের জন্য না, এইটা এস্থারের জন্য মরণ বাঁচনের সময় ছিল। যদি কেউ এরকম 3 দিনের ফাস্টিং এ যাচ্ছেন যেখানে আপনি জল পান করবেন না, যেখানে আপনি খাদ্য খাবেন না, এই প্রার্থনাটা পারফেক্টলি হোলি স্পিরিট বললে পরেই করবেন, নত আমি আবার বলছি এই প্রেয়ারেতে যাবেন না। এই প্রেয়ারটা অনলি ইন 3 কন্ডিশনস এই প্রেয়ারেতে আপনি যাবেন। 3টে কাজের মাধ্যমে এই প্রেয়ারেতে যাবেন। নাম্বার 1, যদি এমার্জেন্সি রয়েছে, এমার্জেন্সি লাইক লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, এমার্জেন্সি লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, যে আমি ঈশ্বর প্রার্থনায় যাব, কারণ আমি যদি প্রার্থনা না যাই সে মারা যাবে, এরকম যদি এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, এমার্জেন্সি, তখনই আপনি কি করবেন? এই প্রেয়ারেতে প্রবেশ করবেন, কারণ সেখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এসেছিল, এমার্জেন্সি সিচুয়েশন এসেছিল। কার এসেছিল? লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এস্থারের। এস্থার কি বলছে? আমি যাব রাজার কাছে, আর রাজার কাছে গিয়ে আমি সেখানে প্রবেশ করব, তাতে যদি আমার মৃত্যু হয়, কিন্তু আমি তাও যাব, তাতে যদি আমার মৃত্যু হয় তো হবে। তাতে যদি আমার মৃত্যুও হয় তাহলে হবে। তার মানে আপনাকে এই প্রেয়ারটা, এই ফাস্টিং প্রেয়ারেতে এই মাইন্ডসেটে যেতে হবে যে আমার যদি মৃত্যু হলো হবে, কিন্তু আই নো গড আমাকে এই প্রেয়ারেতে ডাকছে। আমি জানি দের ইজ এ ফাস্টিং, যেটা ঈশ্বর আমাকে ডাকছে। আর এই জন্য আপনারা এই প্রেয়ারটা তখনই প্রবেশ করবেন। এতে কোন সিচুয়েশনে? যেখানে জীবন মৃত্যুর সিচুয়েশন। নাম্বার 2, যেখানেতে নরক আপনার জন্য খুলে গেছে, নরক আপনার জন্য খুলে গেছে, এরকম পরিস্থিতিতে আপনি এই প্রেয়ারেতে প্রবেশ করবেন। আপনি জানেন নরক মানুষের বিরুদ্ধে খুলে যায়। আপনি যদি না জানছেন তাহলে জেনে রাখুন, ইয়োব তার লাইফে কি হয়েছিল? শয়তানকে খোলা ছেড়ে দিয়েছিল কে? ঈশ্বর।
আর শয়তান যখন খোলা ইয়োবের ওপরেতে এসেছিল, তখন নরকের পাওয়ার, হেলস পাওয়ার, সেটা পুরোপুরি কার উপরে এসেছিল? ইয়োবের ওপরেতে এসেছিল। আয়ুব ইয়োবের ওপরে এসেছিল। আর সে কি করছিল? সে নিজের সন্তানদেরকে মৃত্যু দেখলো, সে নিজের চাকর বাকরদের মৃত্যু দেখলো, সে নিজের ব্যবসাকে লোকসানে দেখলো, সে নিজের স্ত্রীর তরফ থেকে অপমান পেল, সে তার প্রিয় বন্ধুদের কাছ থেকে মিথ্যা কাউন্সেলিং পেল, সকলে এসে তাকে দোষী বলল, সবাই এসে তাকে নিচু করলো, অপমান করলো, তার উপরেতে একের পর এক রোগ এলো, তার উপরেতে ফোস্কার মতো বড় বড় বয়েলস আসতে লাগলো, সেটা কাটতে লাগলো, রক্ত পড়তে লাগলো, ঝরঝরিয়ে সে শুকনো হয়ে গেল, মৃত্যুর সামনে চলে এলো। এইরকম পরিস্থিতি যখন হবে, যখন হেল আপনার সামনে ওপেন হয়ে যাবে, যখন নরক আপনার সামনে ওপেন হয়ে যাবে, যখন আপনি কিচ্ছু পারবেন না, আপনাকে হয়তো ডক্টর বলে দিয়েছে ইউ উইল ডাই, আর বলে দিয়েছে অনলি 3 days 2 days, এরকম পরিস্থিতিতে যেখানে নরক আপনার এগেনস্টেতে ফুল পাওয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, এরকম ডেথ অ্যান্ড লাইফ সিচুয়েশনেতে আপনি কি করবেন? এই ফাস্টিং প্রেয়ার চুজ করতে পারেন, এই ফাস্টিং প্রেয়ারে আপনি প্রবেশ করতে পারেন, কিন্তু স্পিরিচুয়াল আর আপনার ফিজিক্যাল এই দুটো জিনিসকে মাইন্ডে রেখে আপনি এটা প্রবেশ করতে পারেন। আর দেখবেন এরকম প্রার্থনায় কে প্রবেশ করেছিল? বাইবেল কি বলছে? কে প্রবেশ করেছিল এরকম প্রার্থনায়? মোজেস, মুসা, মোজেস টুয়াইস, দুবার এরকম প্রার্থনায় যায়। ভালো করে যদি আপনি পড়েন ডিউট্রোনমি 3য় বিবরণ তার 9 অধ্যায় 9 পদ। দ্বিতীয় বিবরণ 9 অধ্যায় 9 পদ। পাথরের ফলকগুলি পাওয়ার জন্য আমি পর্বতের উপরে গিয়েছিলাম। প্রভু তোমাদের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেগুলো ওই পাথরের উপর লেখা ছিল। 40 দিন এবং 40 রাত্রি আমি ওই পর্বতের উপরে ছিলাম। আমি কোনো খাবার খাইনি অথবা জলও পান করিনি। না, 40 দিন 40 রাত মোজেস খাবার খায়নি আর কোনো জল পান করেনি। ভালো করে বুঝুন। এবং যদি কেউ ভাবে যে মোজেসও তো মানুষ ছিল, আমিও এইটাতে যাব, তাহলে ভালো করে বুঝুন, মোজেস ডাইরেক্ট গডের এনকাউন্টারে ছিল। মানে মোজেস যেখানে ছিল সেখানেতে ঈশ্বর পাথরের উপরেতে লিখছিল, তো গডের স্পিরিটটা ওইখানে ছিল। আপনি যখন গডের স্পিরিটের আন্ডারেতে থাকবেন, আপনার খাবারের প্রয়োজন হবে না। বাইবেলেতে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? তোমার বাক্য আমার জীবন রুটি। রুটি, ওয়াই? Your word is a bread to me. তোমার যে বাক্য আছে সেটা আমার খাদ্য, আমার খাদ্য। অর্থাৎ মোজেস যখন ঈশ্বর উপস্থিতিতে যায়, সেখানে ঈশ্বর কি দিচ্ছিল মোজেসকে? ওয়ার্ড দিচ্ছিল, ওয়ার্ড, তার আজ্ঞা দিচ্ছিল, কথা বলছিল। তো ইন গডস ওয়ার্ড, ঈশ্বরের প্রেজেন্সে খিদে পাবে না, ওটা ডিফারেন্ট লেভেল, ওই লেভেলটা আলাদা, ওই লেভেলেতে কেউ যেতে পারবে না, কারণ ওই লেভেলেতে ঈশ্বরের এনকাউন্টার এত বেশি ছিল। তাই জন্য তো মুসা যখন উপর থেকে নিচে নামলো, সে নিজের মুখকে ঢাকা দিয়েছিল। কেন? কেন এত উপস্থিতি। আপনি একটু ভালো করে বুঝুন, যে উপবাস পৌলুস করেছে, মুসা এক উপবাস নয়। আপনি যদি উপবাসের জেরেমায়ের কথা বলেন, জেরেমায়া উপসে থাকতো, নেহেমায়া উপসে থাকতো, কিন্তু এদের কাউকে মুখ ঢাকা দিতে হয়নি, কাউকে মুখ ঢাকা দিয়ে এসে লোকের সামনে উপস্থিত হতে হয়নি। বলছে মুসা যখন নিচে নামতো, তার মুখের দিকে কেউ দেখে দিলে হি উইল ডাই, মারা যেত। কার মুখের দিকে থাকলে দেখলে পরে লোক মারা যায়? ঈশ্বর। তো সেই একই অ্যানয়েন্টিং কার উপরে রিলিজ হয়ে যায়? মোজেসের উপরে রিলিজ হয়ে যায়। আর মোজেসের 40 দিন 40 রাত জলের প্রয়োজন হয় না তাকে বেঁচে থাকতে, খাদ্যের প্রয়োজন হয় না তাকে বেঁচে থাকতে, ওটা ডিফারেন্ট লেভেলে। আর লেখা আছে দুবার সে এরকম কার্যতে গিয়েছিল। ঈশ্বর তার বাক্যের অধীনে থাকে। তাই জন্য প্রভুর লোকরা উপবাস
ইটস ইম্পর্টেন্ট। কিন্তু উপবাস কাউকে নকল করে করবেন না, উপবাস কাউকে দেখে করবেন না, উপবাস কারোর কথা শুনে করবেন না। উপবাসের জন্য ঈশ্বরের উপস্থিতিতে বসুন, স্থির করুন, গড কি বলছে সেটাতে আসুন। কিন্তু এক একটা লেভেলেতে যখন আপনি উপবাসে প্রবেশ করবেন, এক একটা স্তর, এক একটা লেভেল আপনাকে আত্মিকভাবে খ্রিস্টের পাওয়ারফুল ওয়েপন্স তৈরি করবে। আপনি একটা অস্ত্র তৈরি হবেন, এত পাওয়ারফুল অস্ত্র তৈরি হবেন যেখানে শিকল ভাঙবে আপনার উপস্থিতিতে। যেখানে সেই স্থানের দরজা বহুদিন থেকে বন্ধ আছে সেগুলো খুলতে আরম্ভ করবে। যেখানেতে বহু জিদ্দি সিচুয়েশন বছরের পর বছর এক রয়েছে, কিন্তু উপবাসেতে সেই জায়গাগুলো তালা খুলতে লাগবে। তাই জন্য প্রভুর লোকরা উপবাস প্রয়োজন, কিন্তু উপবাসের স্তর যদি আপনি আপগ্রেড না করছেন, উপবাসের স্তর যদি বাড়াচ্ছেন না, আপনি কিন্তু কোনোদিনই আত্মিক রেলেম স্পর্শ করতে পারবেন না। আত্মিক রেলেম স্পর্শ করতে গেলে আপনাকে স্পিরিচুয়াল হাইটস গুলোকে বুঝতে হবে। আমেন। প্রভুর লোকরা, আত্মিক লেভেল গডের তরফ থেকে আসা একটি স্থান, এবং যতদিন না পর্যন্ত আপনি এই আত্মিক লেভেলের প্রতি আকাঙ্ক্ষিত হবেন, আপনি এগুলো করতে পারবেন না। এস্থার বলল আমি 3 দিন করব। এস্থার 2 দিন পরে ফেন্ট হয়ে যেতে পারতো, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারতো, কিন্তু গড তাকে একটা উদ্দেশ্যের জন্য নিয়ে এসেছিল। যোব, সেও যখন দেখছে নরক তার জন্য খুলে গেছে, সে প্রভুর উপস্থিতিতে থাকে। তাই প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, সাবধান। আপনি এই প্রেয়ার গুলোকে যখন করবেন, এই কথা বলবেন যে পাস্টার্স বললো আর আমরা করতে আরম্ভ করলাম, আর মধ্য রাস্তায় গিয়ে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন। কারণ ফাস্টিং আপনার শরীরের কন্ডিশন আর আত্মিক লেভেলকে বুঝে, কারণ খ্রিস্টের উপস্থিতিতে আপনি এত বেশি পাওয়ারফুল ওয়েপন হবেন যেখানে আপনি বুঝতে পারবেন না। বাইবেল বলছে আত্মিক জগতেতে সব জিনিস ইজ ভেরি ভেরি ওপেন। আত্মিক জগৎ, আত্মিক জগৎ মানে যে জগৎ আপনি দেখতে পান না, সেই জগতে সবকিছু এত রিয়েল, इतना रियल है, आपको कुछ भी चीजों को नकली नहीं मिलेगा। কোনো জিনিস মিথ্যা নয়। আত্মিক জগতে প্রচন্ড পরিমাণে রিয়েল, সেখানে মিথ্যে বলে কোনো জিনিস নেই। আত্মিক জগৎটা হচ্ছে চাইতে রিয়েল। বাইবেল বলছে তুমি এইগুলো করবে আত্মিক জগতে, তো আমি স্বর্গ থেকে উত্তর দেবো, মানে উত্তর দেবেই। যদি আপনি একটা বেদি বানান আর সেই বেদিকে সমর্পণ করেন প্রভুর উপর, আত্মিক বাক্যতে বলছে আমি বেদির উপর নিজের আত্মাকে নিয়ে আসবো, মানে নিয়ে আসবে। স্পিরিচুয়াল হাইটস সাথে মিথ্যে নয়, স্পিরিচুয়াল হাইটস শক্তি। ঠিক সেরকমই দুষ্ট আত্মাও যা যা কার্য করে একদম রিয়েল। তাই এই আত্মিক উপবাসগুলো যদি করতে পারলেন, আত্মিকভাবে আপনি বৃদ্ধি পাবেন। 4 নম্বর, এই উপবাসটা হয়ে যাচ্ছে শুদ্ধিকরণের উপবাস বা সময়ে নির্ধারিত উপবাস। সময় নির্ধারিত উপবাস, শুদ্ধিকরণের উপবাস বা সময় নির্ধারিত উপবাস। শুদ্ধিকরণের উপবাস বা সময় নির্ধারিত উপবাস, এইটাতে আপনি একটি সময়কে বাঁচবেন। 3 দিন, 7 দিন, 21 দিন, 40 দিন, যেই সময়টা আপনি বাঁচবেন সেই সময়ে এই উপবাসে আপনি প্রবেশ করবেন। এটার মধ্যে কোনো ছোট বড় নেই যে 40 দিনের উপবাসে বেশি নটি, বাট ইউ হ্যাভ টু চুজ। আপনাকে একটা বাঁচতে হবে, কমিটমেন্টে আপনাকে যেতে হবে। নাও এইটা আপনাকে কি করবে, কনসিক্রেট করবে, মানে শুদ্ধিকরণ করবে। এই প্রার্থনাতে, এই উপবাসেতে আপনি আত্মিক লেভেলেতে একটি সময়কে বেঁধে দিচ্ছেন, আত্মিক লেভেলে একটি সময়কে আপনি নির্ধারণ করছেন। কেন? কারণ আমরা জানি এই দিনগুলোতে আশীর্বাদের দুয়ার খোলা হয়। আমরা জানি খুব ভালো করে 3 দিনের প্রার্থনা, 7 দিনের প্রার্থনা,
40 দিনের প্রার্থনা, 21 দিনের প্রার্থনা, অলরেডি এই প্রেয়ার গুলো করে এসেছে লোকরা। আমরা জানি যে হোসাফাত তার লোকদের নিয়ে 3 দিনের প্রার্থনাতে যায়। আমরা খুব ভালো করে জানি যে ড্যানিয়েল 21 দিনের প্রার্থনাতে যায়, 40 দিনের প্রার্থনায় যিশু যায়, মোসেস যায়। There is a counted prayer time, এবং এই প্রার্থনাগুলোতে যখন তারা যায়, হেভেন এই রকম দিনেতে স্বর্গ খুলে যায়, এরকম দিনগুলোতে স্বর্গ খোলে। তো প্রভুর লোকরা বুঝুন এই ফাস্টিংটা কি রয়েছে। এইটাতে আপনার খাবার যেটা রয়েছে, আপনি আপনার খাবারকে যা রকম ভাবে করতে পারেন, কিন্তু এই খাবারটাতে আপনি লিকুইডে যেতে পারেন, এই খাবারে আপনি সলিড খাবারে যেতে পারেন, এইটাতে আপনি একেবারে না খেয়ে থাকতে পারেন। কিন্তু আপনাকে জানতে হবে যে এই ফাস্টিং গুলোতে সময়টা হয়ে যাচ্ছে মেইন, আর এই ফাস্টিং এর কারণটাই হয়ে যাচ্ছে আপনাকে শুদ্ধিকরণ। প্রভু আমি তোমার আত্মিক শুদ্ধিকরণে যাব, যাতে তুমি আমাকে ব্যবহার করো। আর এই আত্মিক শুদ্ধিকরণের সময়তে গড আপনার লাইফেতে একটি বিশেষ ফেলোশিপ করবে, এক বিশেষ সঙ্গতি করবে। অর্থাৎ গড নিজের প্রেজেন্সকে আপনার কাছেতে নিয়ে আসবে। যখন আদম আর হাওয়া ছিল, তখন আদম আর হাওয়াকে প্রভু ঈশ্বর খুঁজতো। যখন তারা পাপ করলো, সেখানে বলল, আদম আদম তুমি কোথায়? এবং আদমকে খুঁজছিল। ফেলোশিপ ব্রেক হয়ে গেছিল, সম্পর্ক ভেঙে গিয়েছিল। আমরা দেখতে পাই যিশায়ার পুস্তক 65 অধ্যায়ে, সেখানে বলছে সকাল থেকে রাত্রি অবধি আমি অপেক্ষায় রয়েছি, আমার লোকরা কেউ আমার কাছে আসেও না, আমার কাছে তারা কোনো উপদেশও নেয় না। 65 অধ্যায়। প্রভু বলেন, যারা আমার কাছে উপদেশ নিতে আসেনি, আমি তাদেরকেও সাহায্য করেছি। আমেন আমেন। আমার কাছে যারা উপদেশ নিতে আসেনি, আমি তাদেরকেও সাহায্য করেছি। ওকে, রাইট। ফেলোশিপ তার মানে কি? এর মানে কি? ঈশ্বর সঙ্গতি চায়। তুমি আমার কাছে আসছো না, কিন্তু আমি তোমার কাছে যাব, আমি তোমার সঙ্গে সঙ্গতি করব। তোমাকে আমি ডাকছি, আমি তোমাকে নিজের কাছে ডাকছি, নিজের কাছে ডাকছি, আমি তোমার সঙ্গে ফেলোশিপ করতে চাই। কিন্তু কি হয়ে যাচ্ছে? লোকরা ফেলোশিপ করছে না। তো এই শুদ্ধিকরণের আত্মা কি হয়ে যায়? সর্বদা ঈশ্বরের কাছে যখন আপনি বলেন যে প্রভু আমি এই উপবাসে যাচ্ছি 7 দিনের জন্য, আমি এই উপবাসে যাচ্ছি 3 দিনের জন্য, প্রভু আমি এই উপবাসে যাচ্ছি 21 দিনের জন্য, প্রভু আমি 40 দিনের জন্য যাচ্ছি। না, আপনার উদ্দেশ্যটা আপনি আগে প্রভুকে জানিয়ে দিলেন, প্রভু আমি এই দিনের জন্য যাচ্ছি, আর এই দিনেতে আমি প্রভু গো শুদ্ধিকরণে প্রবেশ হতে, আমি ফেলোশিপে যাব, তোমার সঙ্গে সঙ্গতিতে আমি প্রবেশ করব। তারপর কি লেখা আছে ওখানেতে? আমাকে যারা পেয়েছে তারা কেউ আমার দিকে তাকিয়ে ছিল না। রাইট, আমাকে যারা পেয়েছে কেউ আমার দিকে তাকিয়ে ছিল না। কিন্তু তোমরা এই ফাস্টিংটা কেন করছো? কেন এই ফাস্টিংটা আমরা করছি? কেন? শুদ্ধিকরণ হবার জন্য। বোঝো ভালো করে, এই ফাস্টিংটা আমরা কেন করছি? আমরা শুদ্ধিকরণ হবার জন্য। আর পবিত্রতায় প্রভুর সঙ্গে একমাত্র আমরা আসতে পারি। গড কোনোদিনই আপনার কাছেতে অপবিত্রতায় প্রবেশ করবে না। गॉड आपके काছে पवित्रता इन होलीनेस पवित्रता में परमेश्वर आपसे मिलेगा। বলছে আমি লোকের জন্য অপেক্ষা করছি, কোন লোক আমার কাছে আসছে না, আমি তাদের জন্য অপেক্ষা করছি, উপদেশ দেব বলে কেউ আসছে না। কিন্তু এই উপবাসেতে তুমি কি করছো? তুমি প্রভুর কাছে নিজে থেকে যাচ্ছ। আমেন। বাকিরা বুঝতে পারছেন? সবাই পিছনে যারা রয়েছেন বুঝতে পারছেন? আপনি নিজে থেকে প্রভুর কাছে যাচ্ছেন। কেন? যাতে প্রভু আমি শুদ্ধিকৃত হতে পারি, ফেলোশিপ, সঙ্গতিতে। আর কি বলছে তারপর পদে? আমি বলেছিলাম আমি এখানে, আমি এখানে। যারা আমার বিরুদ্ধে গিয়েছিল এমন লোকদের গ্রহণ করবার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম। তারা আমার কাছে আসুক,
আমি তাদের অপেক্ষায় ছিলাম, হুম, কিন্তু তারা আমার কাছ থেকে অনেক দূরে ছিল। ঠিক। আমি ফেলোশিপ করছিলাম। নাও, শুদ্ধিকরণের প্রার্থনাতে আপনার উদ্দেশ্য একটাই, প্রভু আমি শুদ্ধিকরণ হতে চাই, না আমি স্পিরিচুয়ালি আরো তোমার হোলিনেসে আসতে চাই, আরো আমি প্রভু এই 21টা দিনে তোমার গভীরে প্রবেশ। আর এই শুদ্ধিকরণের প্রার্থনাতে কি হবে ভালো করে শুনুন। যেই মাত্র আপনি ফেলোশিপে যাবেন, সঙ্গতিতে যাবেন, গড আপনার সঙ্গে স্পিরিচুয়াল লেভেলেতে দেখা করবে, নট ওভার হিয়ার। বুঝুন ভালো করে, এই স্থানেতে নয়। আপনার হাইটস, আত্মিক স্তর আপনার বাড়বে। আপনি জানেন ভালো করে, যখন র্যাপচার হবে তখন ঈশ্বর কোথায় আসবে? ভেরি গুড, কোথায় আসবে? মধ্য আকাশে। বুঝতে পারছেন? মধ্য আকাশ থেকে নিয়ে যাওয়া হবে প্রভুর লোকরা। বুঝুন ভালো করে, মধ্য আকাশে আপনি কি করে পৌঁছাবেন? কি করে পৌঁছাবেন আপনি? আপনি প্রভুতে, আপনি ভালো করে জানেন বাইবেল বলছে অন্তিম দিনে সকলে ঈশ্বরের সঙ্গে যাবে না। 1 নম্বর, বহু লোক রয়ে যাবে, কিন্তু ঈশ্বরের মনোনীতরা প্রভুর সঙ্গে উঠিয়ে নেওয়া হবে, যাতে তারা ক্লেশেতে না থাকতে পারে। এবং তাদের সঙ্গে কোথায় হবে? they will caught up in sky, তাদেরকে উঠিয়ে নেওয়া হবে। তো অলরেডি মানুষরা পৃথিবীতে উপরে উঠবে, আর একটি লেভেলে তার পা স্পর্শ হবে না, they can catch it, ওই লেভেলেতে উঠবে। অর্থাৎ ঈশ্বর পৃথিবীতে আসবে না, কিন্তু তার লোকেরা উঠবে, আর ওই লেভেলেতে ঈশ্বর তাদের সঙ্গে দেখা করবে। আর ওই লেভেলে দেখা করা মিন্স দে আর রেসিডেন্টস অফ হেভেন, স্বর্গের বাসিন্দা। যারা স্বর্গের বাসিন্দা, যারা স্পেশালাইজড ফর হেভেনলি থিংস। আপনি একটু ভালো করে বুঝুন, স্বর্গের বাসিন্দা মিন্স যারা রয়েছে স্বর্গের জন্য, যেই সব ব্যক্তিরা, সেই ব্যক্তিদেরকে ঈশ্বর আগে থেকে মনোনীত করেছে যে তোমরা স্বর্গেতে প্রবেশ করবে। অর্থাৎ তোমরা আমার ঘরের বাসিন্দা, আমি যেই গৃহতে থাকি সেখানেও তোমরা থাকবে। সো আগে থেকে ঈশ্বর মার্ক করে রেখেছে, এবং তারা উঁচুতে গিয়ে প্রভুর সঙ্গে দেখা করবে। আর এইখানেতে লেখা আছে যখন উপবাসেতে আমরা প্রবেশ করব, শুদ্ধিকরণেতে আমাদের স্পিরিট বডিটাকে ছেড়ে ওপরে উঠবে। আপনি জানেন এইরকম স্পিরিট কোথায় উঠে গিয়েছিল? যখন যহনের কথা বলা হয়, প্রকাশিত বাক্য যখন লেখে কি বলে? আমার দেহ মাটিতে পড়ে থাকে এবং আমার আত্মা আমার দেহকে ছেড়ে ওপরেতে প্রবেশ করে, এবং স্বর্গদূত আমাকে সেখানে নিয়ে যায়। আপনি যখন শুদ্ধিকরণের প্রার্থনায় প্রবেশ করবেন, আপনার বডি এখানেতে থাকবে, আর আপনার স্পিরিটটাকে গড সেই লেভেলেতে নিয়ে যাবে, যেখানে গডের লেভেল আছে, আর সেখানে গড আপনাকে ক্যাপচার করবে। আর গড যখন সেই লেভেলেতে আপনাকে নিয়ে গিয়ে নিজের বুদ্ধি বলবে, স্ট্র্যাটেজিস বলবে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। যে স্ট্র্যাটেজিস আর বুদ্ধি পরিকল্পনা এতদিন থেকে আপনি এই পৃথিবীতে ভেবেছেন মিনিস্ট্রির জন্য, নিজের পার্সোনাল লাইফের জন্য, কোনো একটি স্থানের জন্য, আপনার স্ট্র্যাটেজিস, আপনার বুদ্ধি, আপনার পরিকল্পনা, সেগুলোর থেকে মাচ 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 হায়ার প্ল্যানস অ্যান্ড স্ট্র্যাটেজিস ঈশ্বর আপনাকে ওই লেভেলেতে দেবে। খুব ভালো করে বুঝুন, আমি একটা পদ আপনাকে পড়াবো, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি বার করবেন। যিশায়ার পুস্তক 29 অধ্যায় তার 12। যিশায়ার পুস্তক 29 অধ্যায় 12। অথবা তুমি কাউকে বইটি দিতে পারো যে পড়তে পারে না। আর একটু আগে 11 থেকে। আমি তোমাকে বলছি যে এসব ঘটনাগুলি ঘটবে। ওকে, আমি তোমাকে বলছি এইসব ঘটনাগুলি ঘটবে, ঠিক? কিন্তু তোমরা আমাকে বুঝবে না। তোমরা আমাকে বুঝবে না। আমার কথাগুলো তোমার কাছে বন্ধ ও সিলমোহর করা বইয়ের মধ্যে কথাগুলোর মতো মনে হবে। তোমরা আমাকে বুঝবে না, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড। কেন?
এখন আপনি যেটাতে বুঝতে চাইছেন, যেটাতে আপনি বুঝছেন, সেটাতে আপনার কি হবে? যতটা আপনার এখন বুদ্ধি রয়েছে, দিমাগ রয়েছে, ততটা আপনি বুঝতে পারছেন। কিন্তু স্পিরিচুয়াল লেভেল এমন একটা লেভেল যেখানে আত্মাতে আপনি বৃদ্ধি পাবেন, আপনাকে খোলা হবে। যখন আত্মাতে আপনাকে খোলা হবে, তখনই আপনি আত্মিক বিষয়গুলো বুঝবেন। আদারওয়াইজ আত্মিক বিষয়কে বোঝবার জন্য আমাদের ক্যাপাসিটি নেই। আপনি এমনি সাধারণ প্রচার শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, আপনি কি আত্মিক বিষয়গুলোকে বুঝবেন? কিন্তু আত্মিক বিষয় বুঝতে গেলে আপনাকে এই লেভেল থেকে ফাস্টিং এর সেই ডিপার লেভেলেতে প্রবেশ করতে হবে, যেখানে আপনার একটা ভেতরে ইচ্ছা থাকবে, প্রভু আমি শুদ্ধিকরণ হব, আমি শুদ্ধিকরণে প্রবেশ করব, আমি রিফাইন হব, আমি আরো বেশি নিজেকে আত্মাতে কি করব, আমি রিফাইন করব। আর তখন স্পিরিট লেভেল আপনাকে ওপরে নিয়ে যাবে, আর ওপরে নিয়ে যাবার পর আপনাকে বোঝাবে। নচেত কি হবে শুনুন বাইবেল কি বলছে। আমার কথাগুলো তোমার কাছে বন্ধ ও শিলমোহর করা বইয়ের মধ্যের কথাগুলোর মতো মনে হবে। আমার কথাগুলো তোমার কাছে শিলমোহর করা বন্ধ বইয়ের মতো মনে হবে। মানে কোন একটা বই ভালো করে বোঝো। মনে করো এটা বাইবেল, আমি এটা বন্ধ করে দিলাম, আর যদি কাউকে বলছি পড়ো, সে কি বলবো? আমি কি করে পড়বো? এটা তো বন্ধ। নাই তো তোমাকে দিলাম জীবন পুস্তক, পড়ো, কিন্তু বলবো এটা বন্ধ। ঠিক সেরকমই এখন যখন ঈশ্বর তোমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে কথা বলবে, কারোর সঙ্গে কথা বলবে, যদি সেই ব্যক্তি আত্মিক লেভেলে নিজের স্পিরিচুয়াল হাইটসকে, শুদ্ধিকরণটাকে সেই লেভেলে নিয়ে যায়নি, তাহলে ঈশ্বর যা কিছু তোমাকে বলুক না কেন, সবকিছু তোমার জন্য কিসের মতো লাগবে? সিল ওয়ার্ড, বন্ধ। ঠিক আছে, এবার হয়ে যাচ্ছে বইটাকে খোলা হচ্ছে। ঠিক আছে, এবার বইটাকে খোলা হচ্ছে। এখন বন্ধ ছিল, বন্ধ অবস্থায় কেউ পড়তে পারবে? পারবে। খোলা অবস্থায় পড়তে পারবে লোক? পড়ুন, জোরে বলুন, খোলা অবস্থায় পড়তে পারবে? হ্যাঁ, আচ্ছা। খোলা অবস্থায় সে যদি শিক্ষিত হলো পারবে, অশিক্ষিত হলে? বাইবেল কি বলছে? তুমি বইটি এমন কাউকে দিতে পারো যে পড়তে পারে। তুমি বইটি এমন কাউকে দিতে পারো যে পড়তে পারে, মানে পড়াশোনা পারে। কিন্তু তাকে যদি পড়তে বলো, সে বলবে আমি পড়তে পারবো না। তাকে যদি পড়তে বলো, সে কি বলবে? আমি পড়তে পারবো না, কারণ বইটি বন্ধ এবং তা আমি খুলতে পারবো না। বইটি বন্ধ মানে বই খোলা কিন্তু বন্ধ, মিন্স ঈশ্বরের বাক্য সে বুঝবে না। আপনি কেন প্রভুর বাক্য বোঝেন না? এখানে বসে থাকা অবস্থা ওনাকে বোঝেন না। কেন বোঝে না? কেন আপনার ব্রেন ब्लॉक রয়েছে, आपके दिमाग बंद है, दूसरी चीजों में खुला हुआ है। कार पेछने की कॉलकाठी ऑर्गेनाइजेशन में खुला है। কেন? उसमें आपका दिमाग स्मार्ट है। কি করে আমি আমার গ্রিপ ধরে রাখবো? স্মার্ট। लेकिन वचन नहीं समझ में आता। क्यों समझ में नहीं आता? क्योंकि आप वचन के लिए तैयार नहीं होते हो। বাক্যের জন্য নিজেকে তৈরি করেন না। কেন? আপনি উপবাস করেন, আর যেই উপবাসটা আপনি করছেন সেটা প্রত্যেকজন করে। সেই উপবাসেতে আপনি আত্মিক লেভেলে কোনো কথাই বুঝবেন না। আর যদি আত্মিক লেভেলে কথা বুঝতে হয়, তাহলে শুদ্ধিকরণের প্রার্থনায় যেতে হবে। আর আপনাকে যখন উঁচু লেভেলে নিয়ে যাবে, তখন আপনি বুঝবেন। শিক্ষিত হন, বুদ্ধিমান হোক, বহুদিন থেকে মিনিস্ট্রি করছেন, বহুদিন থেকে ঈশ্বরের কার্য জানেন, এন্ড ইউ হ্যাভ আ রেপুটেশনস কি আমি জানি মিনিস্ট্রি কি করে করতে হয়, আমি জানি চার্চ কি করে প্ল্যান করতে হয়, আমি জানি কি করে লোকদের কাউন্সেলিং করতে হয়। বাট স্টিল যদি আপনি নিজেকে কনসিক্রেট না করছেন, শুদ্ধিকরণ না করছেন, আপনি করতে পারবেন না। गॉड स्ट्रैटेजी से बुझते पारबेन ना। परमेश्वर के दिमाग आपको समझ नहीं सकेंगे, कुछ नहीं समझ सकेंगे। सेकंड की बोलছে তারপর? অথবা তুমি কাউকে বইটি দিতে পারো যে পড়তে পারে না। যে পড়তে পারে না, সেই লোকটিকে পড়তে বললে সে বলবে আমি এই বই পড়তে পারবো না, কারণ কিভাবে বইটি পড়তে হয় তা আমার জানা নেই। যে পড়তে পারে, যে আত্মার বিষয়গুলো বুঝতে পারে, সেও বুঝতে পারবে না। যে আত্মার বিষয়টা বুঝতে পারে না, সেও বুঝতে পারবে না। তাহলে কে বুঝতে পারবে? তারপরে কি লেখা আছে? আমার প্রভু বলেন, ওই মানুষেরা আমার প্রতি ভালোবাসার কথা জানিয়েছে, তাদের মুখ নিঃসৃত শব্দ আমার প্রতি সম্মান জানায়।
শুনছেন ভালো করে। আমার আমার প্রভু বলেন, প্রভু বলেন, ওই মানুষেরা আমার প্রতি ভালোবাসার কথা জানিয়েছে। কোন মানুষেরা? কোন মানুষেরা? যারা না, যারা হ্যাঁ বলো যারা পড়তে পারে না, পারছে না। শিক্ষিত লোক পড়তে পারছে না, বুদ্ধিমান লোক পড়তে পারছে না, মূর্খ লোক পড়তে পারছে না, বইটা খোলা নেই, সেই সমস্ত লোকরা, এরা যারা পড়তে পারে না, পড়তে পারছে না, বইটা ওকে দেওয়া হলো সেটা পড়তে পারছে না, এরা কি করে? এরা প্রভুকে ভালোবাসে। কি করে হচ্ছে? প্রভুকে ভালোবাসে তবু ঈশ্বরের বাক্য পড়তে পারছে না। তারপর ওই মানুষেরা আমার প্রতি ভালোবাসার কথা জানিয়েছে। তাদের মুখ নিঃসৃত শব্দ আমার প্রতি সম্মান জানায়। তার মুখ থেকে বের হয়ে আসা শব্দ আমার প্রতি সম্মান জানায়। কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। আমার প্রতি অনেক দূরে। মানে এরা কারা? অন্তিম দিনের বিশ্বাসীদের কথা বলছে। এদের মুখ থেকে আরাধনা বেরোয়, মুখ থেকে প্রচার বেরোয়, মুখ থেকে ঈশ্বরের শ্রদ্ধা বেরোয়, হাত উঠিয়ে ঈশ্বরের মহিমা করে, কিন্তু তবু এদের হৃদয় প্রভুর থেকে অনেক দূরে। আপনি প্রভুর লোক হ্যাঁ কি না তার পরিচয় আপনি নিজেকে কতটা শুদ্ধিকরণ করছেন, আপনি কি প্রচার করছেন, কতটা ভালো আরাধনা করছেন, কতটা ভালো চার্চ মেনটেন করছেন, কতটা ভালো স্মল গ্রুপের ভালো টিচার্স, সানডে স্কুলের টিচার্স, কত ভালো আপনি প্রেয়ার ওয়ারিয়ার। নাথিং কামস ইন আ রেপুটেশন অফ গড। গডের রেপুটেশনেতে একটাই জিনিস ম্যাচ হচ্ছে, হাউ হোলি ইউ আর, কতটা পবিত্র নিজেকে করছো, কতটা পবিত্রতায় নিজেকে প্রবেশ করাচ্ছ। তুমি যতটা নিজেকে পবিত্রতায় প্রবেশ করাবে, কারণ গড তোমাকে উপর থেকে নিচে আসবে না। প্রভু যীশু কোথা থেকে এসেছিল? স্বর্গ থেকে কোথায় এসেছিল? পৃথিবীতে এসেছিল। স্বর্গ থেকে যখন পৃথিবীতে আসে প্রভু যীশু খ্রিস্ট, তখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে লোকেদের সঙ্গে তাদের মতো কথা বলে। সাধারণ চাষির গল্প দেয়, বীজের গল্প বলে, দাস দাসীর গল্প বলে, উরাও পুত্রের গল্প বলে। কেমন? যেটা পৃথিবীর লোকরা রিলেট করবে। বুঝতে পারছো? উরাও পুত্রের গল্প পৃথিবীর লোকরা বুঝছে, চাষি বীজের গল্প। কিন্তু যখন তুমি আত্মাতে নিচ থেকে ওপরে উঠবে, ওই লেভেলেতে তোমাকে আর উরাও পুত্রের গল্প বলবে না, বীজের গল্প বলবে না। ওই লেভেলেতে ঈশ্বর সেই গল্প বলবে যেটাতে ঈশ্বর বোঝে, আর স্পিরিটে তুমি বুঝবে। আত্মাতে তুমি এই গল্পগুলো বাইবেল পড়লেও বুঝবে না। সো দেয়ার ইজ আ হায়ার কি লেভেল। আমি যে কথাটা আপনাকে বলছি শুদ্ধিকরণ, যখন এই লেভেলেতে আপনি প্রবেশ করবেন, তখন আপনার লাইফেতে কি কি ওপেন হবে ভালো করে শুনুন। দেয়ার উইল বি বেনিফিটস, লাভ আছে। নাম্বার 1 বেনিফিটস, ইউ উইল হ্যাভ এ স্ট্র্যাটেজিস মানে পরিকল্পনা। स्ट्रैटेजीज, विशेष परिकल्पना। एक ऐसा आपको प्लान मिलेगा, एक ऐसा स्ट्रैटेजीज मिलेगा जो स्ट्रैटेजीज है अपनी सब कुछ ओपन करते पारे। ऐसे दिमाग रहेगा, जो भी आप करोगे, मिनिस्ट्री करोगे, घर चलाओगे, एक ऐसा स्ट्रैटेजीज मिलेगा, ट्रेमेंडस स्ट्रैटेजीज फ्रॉम गॉड। नंबर 2, अपनी रेवलेशन पाবেন, ঈশ্বরের প্রকাশন পাবেন। এমন গভীর প্রকাশন আপনি আগে পাননি, এরকম প্রকাশন আপনি পাবেন। এরকম গভীর আর গভীর প্রকাশন আপনি পাবেন। আপনি স্বর্গীয় দর্শন পাবেন। आप हेवन को खोलते हुए देखोगे, स्वर्ग की चीजों को आपकी नाकों के सामने खुलासा होगा। You will be a seer, চোখ খোলা অবস্থায় আপনি সঙ্গে দেবেন। এরকম হায়ার কি লেভেলের ভিশনস আপনার কাছে আসবে। জেনারেশন কার্স উইল ব্রেক। যেসব
পূর্বপুরুষের অভিশাপ রয়েছে সেগুলো ভাঙবে। শুদ্ধিকরণের মাধ্যমে পূর্বপুরুষদের অভিশাপ ভাঙবে। আপনি জানেন না, পূর্বপুরুষের অভিশাপের কারণে বহু জায়গায় আপনি আটকে রয়েছেন আজ। তারপরে যেগুলো টেরিটোরিয়াল স্পিরিট, টেরিটোরিয়াল মানে ভূমির যেসব আত্মাগুলো রয়েছে, টেরিটরিকে ধরে রয়েছে ভূমির আত্মাগুলো, এইগুলো খোলাসা হতে থাকবে, খুলতে থাকবে। ভূমির আত্মাগুলো খুলতে থাকবে। যেসব মায়েরা গর্ভ ধারণ করতে পারছে না, গর্ভ খুলতে লাগবে। ব্যারেন গুম গর্ভগুলো যেসব মায়েরা করতে পারছে না, এগুলো কি হতে থাকবে? রিলিজ হতে থাকবে। যখন আপনি শুদ্ধিকরণের প্রেয়ারেতে যাবেন, ফাস্টিং, প্রবল লোকরা যারা আর্থিকভাবে শুকনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, নট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর্থিক ড্রাইনেস মানে সর্বদা শুকনো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে আর্থিক সংকট যে কোনো সময় আসতে পারে। হঠাৎ আজকে আর্থিক সংকট এলো, কালকে নাও আসতে পারে। কিন্তু সুখাপান, আর্থিক সুখাপান মানে বহুদিন থেকে আপনার হাতেতে কোনো টাকা নেই, একদম শুকনো। বহুদিন থেকে আপনার দোকানে কোনো ইনকাম নেই, বহুদিন থেকে আপনার হাত শুকনো, একদম কাঠ হয়ে গেছে, শুকনো কাঠ, খড়খড়ে। এই জায়গাতে আপনি নতুন ভাবে ঈশ্বরের হাত দেখতে পাবেন, কারণ এগুলো হয়ে যাচ্ছে আপনি যখন ঈশ্বরের হতে কি করতে থাকছেন, शुद्धिकरण आस्ते থাকবে। और परमेश्वर ऐसे आपको समझाएगा, ऐसे चीजों को दिखाएगा जो साधारण इंसान उससे समझ नहीं सकेगा। বলছে বহু লোক রয়েছে তারা কি করে, আবার 65তে সরি 29তে চলে যাব। আমার প্রভু বলেন, ওই মানুষেরা আমার প্রতি ভালোবাসার কথা জানিয়েছে, তাদের মুখ নিঃসৃত শব্দ আমার প্রতি সম্মান জানায়, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। আমাকে যে সম্মান তারা জানায়, শোনো শোনো ভালো করে, আমাকে যে সম্মান তারা জানায় তা তাদের মুখস্থ করা মানবিক বিধি সমূহ ছাড়া আর কিছুই নয়। তা তাদের মুখস্থ করা মানবিক বিধি ছাড়া আর কিছু নয়। চার্চে এসে হালেলুয়া, যিশু ধন্যবাদ, প্রভু আমেন, জয় যিশু, এগুলো কি মুখস্থ করা জিনিস। এটা আপনি বছরের পর বছর করছেন, মুখস্থ করা জিনিস, বিধি। হালেলুয়া, চার্চে অল্টারে দেশে কান্না, বিধি। প্রভুকে বলা, প্রভু আমি খুব ভালোবাসি। গড একদিনের তো নয়, গড কি একদিনের? আমার তোমার ভেতরে ডিটেলস প্রভুর কাছে হিসাব আছে। তুমি কি আচরণে লোকদের সঙ্গে ব্যবহার করো, কি আচরণে লোকদের সঙ্গে কথা বলো, তোমার ভেতরে কি বাইরে কি, একদম পরিষ্কার খুলাসা, কুছ নয়া নেই হ্যাঁ। বোকা হবে সেই লোক যে প্রভুর কাছে ইমপ্রেশন জমাবার জন্য আসবে রবিবার আর বলবে, প্রভু দেখো আমি কত ভালো ব্যক্তি। ঘর বলে, তুই আমাকে বোকা বানাচ্ছিস, আমি তো ডিটেলস জানি। তাই জন্য প্রভুর লোকরা আজকের দিনেতে মুখ থেকে করা বন্ধ করো, ভালো সাজাটাও বন্ধ করো। সব থেকে বড় জিনিস, প্রভু আমি অপবিত্র স্বীকার করা, প্রভু আমি পবিত্র নয়, প্রভু আমি তোমাকে খুশি করিনি। আমি যতই মুখ দিয়ে হালেলুয়া বলি, আমি যতই মুখ দিয়ে গীত গাই, যতই আমি প্রচার করি, আই এম নট আ কাইন্ড যেটা তুমি আমাকে চাইছো। আর তারপরে নিজেকে ভাঙো, টুকরো টুকরো করো, উপবাসেতে যাও, খ্রিস্টের সঙ্গে যুক্ত হও, আর দেখো তোমার লেভেল কোথায় বাড়বে और गॉड तुम्हें काम को यूज कर दो। सो ये सारे फास्टिंग जो है ये हायर की फास्टिंग है। ওই সকালবেলা একটা খাবার খেলাম না, বা আমি একটা মিল আমি স্কিপ করলাম, নেক্সট মিলেতে গেলাম, ইট উইল নট হেল্প ইউ। নাম্বার 5 5 নম্বর, কর্পোরেট প্রেয়ার, কর্পোরেট ফাস্টিং বা সমবেত উপবাস। কর্পোরেট ফাস্টিং সকলকে একসঙ্গে নিয়ে
জড়ো করে উপবাস, যেটা আমরা চার্চেতে করি, আমাদের ফ্যামিলিতে করি, मंडलीते स्मॉल ग्रुपेते करी, সকলকে নিয়ে सबको लेकर जब आप फास्टिंग करते हो, सबको लेकर यूनाइटेड फास्टिंग, এটাতে কি হয় আপনারা জানেন তো? সকলকে নিয়ে যখন উপবাস করেছিল তখন কি কি হয়, বহু কাহিনী রয়েছে বাইবেলেতে। আমরা জানি নিনভের রাজা সকলকে নিয়ে উপবাস করে, 3 দিনের মধ্যে তাদের অভিশাপ আশীর্বাদে পূর্ণ হয়ে গেল, গোটা শহর ধ্বংস হয়ে যেত, গোটা দেশ। কিন্তু সেখানে শুধু প্রার্থনা, উপবাস আর পশ্চাতাপের মাধ্যমে। তাই শুনুন কি হয়, জোয়েলের পুস্তক 2 অধ্যায় 15 থেকে 16, জোয়েলের পুস্তক 2 অধ্যায় 15 থেকে 16। জোয়েলের পুস্তক 2 অধ্যায় 15 থেকে 16। সিওনে সিঙ্গা বাজাও, উপবাসের দিন ঠিক করো, বিশেষ সভার দিন ঘোষণা করো, লোকেদের একত্র করো, বিশেষ সভা ডাকো, বয়স্ক লোকেদের একত্র করো, শিশু ও বাচ্চাদেরও একত্র করো, বর ও কনেরা তাদের শয্যার ঘর থেকে বেরিয়ে আসুক। আমেন। সকলকে একত্রিত করো এবং সকলকে নিয়ে প্রার্থনায় প্রবেশ করো। যখন এরকম প্রার্থনা হয়, আপনি জানেন কি কি জিনিসের শিফটিং আসে? এরকম প্রার্থনা প্রথম যেটাতে বেনিফিট শিফট হয় সেটা হচ্ছে রাষ্ট্র, দেশ উদ্ধারেতে আসে। সকলকে নিয়ে যখন আপনি প্রার্থনা করেন, আপনার শহর, আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার জায়গায় শিফটিং আসে, मतलब आत्मिक एक बदलाहट, आत्मिक बदलाहट। আমরা যখন সকলে মিলে প্রার্থনা করি, সবাই মিলে, তখন আত্মিক বদলাহট, মানে সেই পরিস্থিতিতে, সেই জায়গায় হয়তো খুব বেশি অত্যাচার চলছে, বদলাহট হবে। যদি সেখানে খুব বেশি বেইমানি চলছে, বদলাহট হবে। যদি সেখানে লোক মারা যাচ্ছে, মারা যাওয়া বন্ধ হবে। যদি সেখানে লোকরা বিশ্বাসী নয়, বিশ্বাসে পরিবর্তন হবে। যদি সেখানকার লোকরা বিরোধী, তাহলে তাদের মন নরম হবে। দে উইল বি আ শিফট। আমি আপনাদের সকলকে বলছি এই জিনিসটাকে আপনারা কিন্তু করবেন। আর সেকেন্ড যেটা হবে সেটা হয়ে যাচ্ছে যে যদি কোনো সেখানে রোগ, যদি কোনো সেখানে মহামারী, যদি সেখানেতে কোনো একটি রোগ প্রবেশ করেছে, যখন আপনি এই প্রার্থনাতে প্রবেশ করবেন, কোন প্রার্থনা? যেখানেতে আপনি নিজেকে সকলকে নিয়ে ডেকে প্রার্থনা করছেন, সেখান থেকে রোগের আবির্ভাবগুলো বন্ধ হবে। তাই জন্য আমরা কি বলি, যখন কেউ অসুস্থ থাকে আমরা সবাইকে প্রেয়ার করতে বলি কিনা? সবাই প্রার্থনা করে একসঙ্গে মিলে, সকলের প্রার্থনা আবেদনেতে সেখান থেকে রোগ থেকে বাইরে হয়। সেখানেতে অনেক বেশি রিভাইভাল নেমে আসে। রিভাইভাল মানে জাগৃতি নেমে আসে। সেই সব লোকেরা প্রভুতে এত বেশি জাগ্রত হয়ে যায়, সেই লোকরা। আমেন। সকলে শুনছেন তো? আমেন। তাহলে এবার থেকে আমাদের প্রার্থনা সাধারণ প্রেয়ার নয়, আরো দুটো রয়েছে, ছোট করে শুনুন। 6 নম্বর প্রেয়ার, 6 নম্বর প্রেয়ার হয়ে যাচ্ছে রেগুলার ফাস্টিং। প্রত্যেক যে সপ্তাহ, মাস, ফাস্টিং ইজ এ লাইফস্টাইল। প্রার্থনা উপবাস একটি আমাদের জীবনধারা। প্রার্থনা উপবাস একটি জীবনধারা। প্রার্থনা যেখানে হবে সেখানে উপবাস হবে, উপবাস যেখানে হবে সেখানে প্রার্থনা হবে, যেটা প্রত্যেকজন আপনারা করে থাকেন। যদি এইটা করেন, এটা করলেও প্রেরিতের কার্য 13 অধ্যায়ের 2 পদ, প্রেরিতের কার্য 13 অধ্যায়ের 2 পদ। তারা প্রভুর সেবায় রত ছিলেন ও উপবাস করছিলেন। সেই সময় একদিন পবিত্র আত্মা বললেন, বারনাবা ও শাউলকে আমার জন্য পৃথক করে দাও, কারণ একটি বিশেষ কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি। ঠিক, ওকে। যদি ভালো করে বলছেন যে বারনাবাস এন্ড পল, এরা কি ছিল? একসঙ্গে ছিল। সর্বদা জানবেন যে যখনই আপনি ফাস্টিং এতে আসেন, প্রেয়ারেতে আসেন, আর এরকম একটি প্রার্থনাতে আসেন যেখানেতে আপনার রেগুলার প্রেয়ার, সেখানে গড স্ট্র্যাটেজিস তৈরি করে। কেননা পুরাতন নিয়মেতে তারা
প্রার্থনা করতো, উপবাস করতো। নতুন নিয়মেতে তারা প্রার্থনা করতো, উপবাস করতো। যখন চার্চ এস্টাবলিশড হয়, প্রার্থনা করতো, উপবাস হতো না। যখনই আপনি এরকম প্রার্থনা করবে, আপনি স্পিরিচুয়ালি, আত্মিকভাবে সমস্ত স্তরগুলোকে আপনি বুঝতে পারবেন। সল আর বার্নাবাস একসঙ্গে থাকলে পাওয়ার এনকাউন্টার হতো, কিন্তু গড বললো সরাও। অলওয়েজ আপনি রেডি থাকবেন, অলওয়েজ আপনি প্রভুতে প্রস্তুত থাকবেন, সর্বদা আপনি রেডি। আপনার ভয় লাগবে না যে প্রভু কখন আসবে, আজ রাতে আসবে, কালকে আসবে। আপনি সর্বদা প্রভুর থেকে শুনতে পাবেন, সর্বদা। প্রভু কালকে আসলেও আপনি রেডি, আজকে আসলেও রেডি, এখন আসলেও রেডি। তাই উপবাস যেটা আপনি রেগুলার করেন আর এটা লাইফস্টাইল বানিয়ে ফেলেছেন, তাদের শুনে রাখুন, আপনি এই উপবাসেতে প্রভুতে সর্বদা আপনি রেডি থাকবেন। আর আপনার এটা অভ্যাস নয়, আত্মার দ্বারা আপনি আগুয়াই হবেন। নাম্বার 7, লাস্ট ওয়ান, ভালো করে শুনবেন। লাস্ট যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে হাংরি ফর ফাস্ট, বা এটাকে বলা হয় ব্রাইডাল ফাস্ট। ব্রাইডাল ফাস্ট অর্থাৎ বধূর উপবাস, বধূর উপবাস, ব্রাইডাল ফাস্ট, বধূর উপবাস। হাঙ্গার ফর ফাস্ট, বধূর উপবাস, হাঙ্গার ফর ফাস্ট। প্রভুর বাক্য বলছে যে আমরা হয়ে যাচ্ছে বধূ আর প্রভু হয়ে যাচ্ছে বর, আর বরের কাছে বধূ যাবে আর বর আসবে বধূকে নিয়ে যাওয়ার জন্য, এবং একটি উপবাসেতে প্রবেশ করবে। ভালো করে বুঝুন, যেই সব ব্যক্তিরা উইদাউট এনি রিজন, দেখ আমি রোগের জন্য নয়, কোনো মিশনের জন্য নয়, আমার অভ্যাসের জন্য নয়, শুদ্ধিকরণের জন্য নয়, কিন্তু আমি এই উপবাসটা করছি কারণ আমি প্রভুর কাছে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু গড, ঈশ্বরের নিকটেতে, তার উপস্থিতিতে। ঈশ্বর আপনাকে সময় অনুযায়ী পৃথিবী থেকে নিয়ে যাবে, তার আগে নয়, পরে নয়, একদম এক্স্যাক্টলি শুনুন। কিন্তু আপনি যখন এই উপবাসটা করবেন, গড আমি তোমার উপস্থিতিতে আরো আরো তোমার কাছে আরো আরো যেতে চাই, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ হেভেন, আমি স্বর্গের অংশীদার হতে চাই, তখন আস্তে আস্তে আপনি কি হবেন জানেন? আপনি পৃথিবীর যেই সমস্ত জিনিস আছে এইগুলো আপনার কাছে আস্তে আস্তে খুব অবাস্তব মনে হতে থাকবে, আর আপনার হেভেনটা রিয়েল হতে থাকবে। এখন আমাদের জন্য কোনটা রিয়েল? পৃথিবীটা সত্য, কিন্তু স্বর্গ সত্য আমরা জানি, কিন্তু আমাদের জন্য বাস্তব কোনটা? পৃথিবী। এখন আমাদের চিন্তা হচ্ছে কোনটা? আমি একটু পরে কি আরাধনা করব, কি বাক্য পড়বো, আমি একটু পরে কি খাবার খাবো, আমি একটু পরে বাড়ি থেকে কি করব, পৃথিবীর চিন্তা, কালকে কি হবে, পরশু কি হবে। কিন্তু যারা এইরকম ফাস্টিং এতে প্রবেশ করে তাদের মাইন্ডসেট গোজ হায়ার, এবং তারা হেভেন রিলেটেড জিনিসকে বাস্তবায়িত হতে থাকবে। They will see heaven, আর তারা স্বর্গের জন্য। ফর এক্সাম্পল আমি বলবো বাক্য একবার পড়বার জন্য, লুক রচিত সুসমাচার তার 2:37 পদ। লুক রচিত সুসমাচার তার 2:37 পদ। তারপর 84 বছর বয়স পর্যন্ত তিনি বৈধব্য জীবনযাপন করেছিলেন। মন্দির ছেড়ে তিনি কোথাও যেতেন না, উপবাস ও প্রার্থনা সহ সেখানে দিনরাত ঈশ্বরেরই উপাসনা করতেন। ঠিক, তারপর ঠিক সেই মুহূর্তে তিনি তাদের দিকে তাকিয়ে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিতে আরম্ভ করলেন, আর যারা জেরুজালেমের মুক্তির অপেক্ষায় ছিল তাদের সকলের কাছে সেই শিশুটির বিষয় বলতে লাগলেন। শুনতে পাচ্ছেন? সেই শিশুটির বিষয়ে তো বলতে লাগলেন। যে হান্নার কথা বলছে, সে মন্দির প্রাঙ্গণেতে থাকতো, আর মন্দির প্রাঙ্গণেতে সে প্রার্থনায় নিযুক্ত থাকতো। দিন আর রাত উপবাসের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতিতে সে প্রবেশ করত। আর কার অপেক্ষায় ছিল এই শিশুটাকে? এই শিশুটাকে প্রভু যিশু তার অপেক্ষায় ছিল। আর যখন তার মুখকে সে দেখতে পেল, সে একবারে বুঝে গেল কে এ হচ্ছে ইসরায়েলের উদ্ধারকর্তা। আর শিশুটার সম্বন্ধে লোককে বোঝাতে লাগলো। ওয়াই? কারণ সে বুঝতে পেরে গেল শিশুটা সম্বন্ধে তার মা বাবাও প্রচার করেনি, শিশুটার সম্বন্ধে কেউ বলতো, কিন্তু এই মহিলা প্রচার করতে লাগলো। কেন? কারণ সে আত্মিকভাবে বুঝে গেল
যে হেভেন কি রয়েছে, স্বর্গের বিষয় কি রয়েছে। যারা এরকম প্রার্থনায় একনিষ্ঠ হয়, যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়, আর তারা মনে করে তাদের জন্য প্রথম যে জিনিসটা বেনিফিট তাদের লাইফেতে আসে, তারা কি করতে থাকে, এদের লাইফেতে ভিশন ওপেন হয়ে যায়, দর্শন খুলে যায়, দর্শন খুলে যায়। তারা ঈশ্বরেতে ভিন্ন ভিন্ন দর্শন দেখতে আরম্ভ করে, হেভেনলি ভিশনস তাদের উপরেতে খুলে যায়। 2 নম্বর, এঞ্জেলিক এনকাউন্টার, স্বর্গীয় যে স্বর্গদূত আছে তারা এসে কেমন করে আমাদের পাশে বসছে, আমাদেরকে এখানকে এনকাউন্টার করছে, তারা সবকিছু দেখতে পাবে। তারা স্বর্গদূতকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবে, স্বর্গদূত এসে গেছে, উপস্থিত করতে পারবে। তারা ভবিষ্যৎ বাণী, প্রফেটিক্যাল অ্যানয়েন্টিং এতে, প্রফেসিজ এতে এরা উপস্থিত থাকতে পারবে, গড ওপেন করবে। তারা স্বর্গকে পৃথিবীর থেকেও বেশি বাস্তব বলে মনে করবে, স্বর্গকে পৃথিবীর থেকেও বেশি বাস্তব। আমরা সবাই মনে করি স্বর্গ বাস্তব, কিন্তু এই যারা প্রার্থনায় যায় এদের বলবে যে আমার সবকিছুর থেকেও স্বর্গ হয়ে যাচ্ছে ফেভারিট, সবকিছুর থেকে স্বর্গ। তারা স্বর্গের জন্য পৃথিবীতে বাঁচবে, वो स्वर्ग ही होगा उसका लक्ष्य, और उसी के लिए वो लोग आएगा। किसी भी चीज में वो लोग को अच्छा नहीं लगेगा, किसी भी चीज में उसका दिमाग घुसने वाला नहीं है। क्यों? क्योंकि लोग हेवन को टेस्ट कर लिया, दे हैव टेस्टेड हेवन। তাই এই উপবাসগুলো হয়ে যাচ্ছে পাওয়ারফুল এনকাউন্টার उपवास। दे विल बी, तारपर दे विल बी सीयर्स, वो लोग देखने लगेगा, उसकी आंख खुलने लगेगा। और निश्चय জানেন আমি একটি বাক্য দিচ্ছিলাম যেখানে পৌলুস কি করতে লাগলো, তার চোখ বন্ধ ছিল কিন্তু প্রেয়ারের পর তার চোখ খুলে গেল আর ঈশ্বরের নজর দিয়ে দেখতে আরম্ভ করলো। যারা এরকম উপবাসে যাবে তারা দেখতে শুরু করবে, প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা। বাক্য আমরা বারবার দিই পড়ি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি এই উপবাস প্রার্থনার সঙ্গে যুক্ত করবেন না, এইগুলো উপবাস হবে না, এগুলো হাঙ্গার স্ট্রাইক হবে। এই সবগুলোর সঙ্গে আপনাকে কি করতে হবে, বাক্যের সঙ্গে আসতে হবে। ये इसको लेकर आपको उसके अंदर में घुसना पड़ेगा। যদি এইটাকে, বাক্যকে না নিয়ে আপনি ঢোকেন, কার্য करें, जो जा कुछ करते, बहुत प्रेयर करते हो, लेकिन वचन को छोड़कर, बाइबल को छोड़कर, you will have all wrong information। আপনি বলবেন আমি এটা দেখলাম, আমি ওটা দেখলাম, প্রভু কিছু কথা বলছে। नो नो नो, এটা যে স্ট্যান্ডার্ড, इससे आपको क्लैरिटी मिलेगा, इससे आपको गॉड पे, अदरवाइज यू विल बी अ हेरेसी। আপনি ভুল শিক্ষা দেওয়ার ব্যক্তি হয়ে যাবেন। আপনি উঠে একদিন বলবেন স্বর্গ থেকে প্রভু আমাকে এই কথা বলেছে, আর বাইবেলের তার কোনো কানেকশন নেই। আর তাই বহুজন ওরকম মিথ্যা জিনিসেতে আকৃষ্ট হচ্ছে, কারণ বহুজন অন্তিম দিনে বাইবেল পড়ছে না, বহুজন অন্তিম দিনেতে সত্য জানে না। আপনার কাছে বাইবেল আছে, সত্যটা পড়ুন আর জানুন। তাই জন্য প্রভুর লোকরা এই উপবাসগুলোকে আপনি শুরু করুন, আর ঈশ্বর আপনাকে শক্তি দেবে, বল দেবে, সামর্থ্য দেবে। কিন্তু যদি না আপনি প্রার্থনা করছেন, এটা উপবাস নয়, এটা হাঙ্গার স্ট্রাইক হবে। হ্যাঁ, অনাহারে আপনি থাকছেন, কিন্তু তা নয়, আপনি বুঝুন। and everything should be spirit led। পবিত্র আত্মা যদি বলছে তবে, পবিত্র আত্মা বলছে না, চুপ, ওয়েট করো, লোককে দেখে যেও না, হোলি স্পিরিট বলবে, যাবে। আমেন। এর সামনে চোখ বন্ধ করবো। উপবাস মানেই হচ্ছে ডিসিপ্লিন, উপবাস মানে ডিসিপ্লিন, উপবাস মানে নিজের দেহকে মারা, উপবাস মানে নিজের দেহকে মৃত্যুতে দেওয়া, আত্মাকে রাখা এবং দেহকে মৃত্যুতে দেওয়া। তাই প্রভুর লোকরা আজকে সব থেকে আগে, যখন আপনি এই ফাস্টিং এর টিচিং কে নিলেন, প্রিচিং কে নিলেন, আপনাকে জানতে হবে ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে হাম্বল ইয়োরসেলফ। যদি তুমি নিজেকে নম্র করো, যদি তুমি নিজেকে নম্র করো আর আমার আজ্ঞাকে পালন করো,
আর পশ্চাতাপ করো, যদি তুমি নিজেকে নম্র করো, আমার আজ্ঞাকে পালন করো আর পশ্চাতাপ করো, তবে আমি স্বর্গ থেকে তোমার প্রার্থনাকে শুনব আর তোমার দেশকে আর তোমার ভূমিকে আমি ক্ষমা করব, তোমার মানুষজনকে ক্ষমা করব, আমি আবার তাদেরকে আশীর্বাদ দেব। আমার পরিকল্পনা তাদের জন্য বিনাশের নয়, আমার পরিকল্পনা তাদের জন্য উন্নতির। তারা বন্দি দশায় থাকবে না, এবং শুধু তারাই নয়, তাদের জীবন দিয়ে বহুজন বন্দি দশা থেকে ফেরত আসবে। তাদের জোয়ালিগুলোকে ভেঙে দেওয়া হবে, আর প্রভু যেই কারণে তাদেরকে ডাক দিয়েছে সেই কারণে তারা এক অস্ত্র হবে। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি, উপবাস আমাদের প্রশংসা নেবার জন্য নয়, উপবাস আমাদেরকে সামর্থ্যশালীভাবে তোমার জন্য ব্যবহার হওয়া। যে উপবাসে যাবে সে তোমার জন্য ব্যবহৃত হবে, যে উপবাসে যাবে তোমার অধীনে থাকবে সে তোমার সঙ্গে শক্তি আর সামর্থ্যতে ব্যবহৃত হবে। পিতা, আমি তোমার কাছেতে উৎসর্গ করলাম, সকল শিক্ষাকে তোমার হাতে সমর্পণ করলাম। আজকের থেকে প্রভু তারা নিজের অন্তরেতে এটা প্রবেশ করুক আর শক্তি আর সামর্থ্যতে যাক। সমস্ত বিনতি, প্রার্থনা, নিবেদন যিশুর নামে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভুর লোক ঈশ্বরের লোক নয়। আজকের দিন ঈশ্বর আপনাকে যেমন করে তৈরি করছিল সেই রূপ আপনি থাকুন, পবিত্র আত্মার শক্তি আর সামর্থ্যের সঙ্গে যুক্ত হন। গড ব্লেস ইউ। আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, কিছু সূচনা রয়েছে সেগুলো ধ্যানপূর্বক শুনবেন।